আচ্ছা না, 182 পড়েছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বের করে নেই। হ্যাঁ, মায়েদা 39, 5-39 পড়েছি। তাহলে আচ্ছা, ও তাহলে এখন আরাফ 7-35। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। चौत्रिश থেকে নিচ্ছি। ওয়ালিকুল্লি উম্মাতিন এবং লে কুল্লে জন্য, জন্য প্রতিটি, উম্মাতিন জাতির। আচ্ছা, এখন এই উম্মত বলতে ভাঙতে হবে, উম্মত বলতে বিশেষ একটি কিতাবে বিশ্বাসী, বিশেষ একটি কর্ম করে যারা, যেমন রাখালরা একটা উম্মত, কাঠমিস্ত্রিরা একটা উম্মত, হ্যাঁ পাখিদের মধ্যে কত উম্মত, উম্মতটা বুঝছো, রাজমিস্ত্রিরা উম্মত, একটা কমিউনিটি, সেম কাজের একদল মানুষ। তো বলে কুল্লি উম্মাতিন আজালুন। আর কোরআনে এরকম শুধু মুসার ক্ষেত্রে সূরা কাহাফে যেটা ব্যবহার হয়েছে সেটা হলো রাখালদেরকে বোঝানো হয়েছে। আর এখানে বোঝানো হচ্ছে যে যদি কোনো জনগোষ্ঠীকে কিতাব দেওয়া হয়, যদি কোনো জনগোষ্ঠীকে কিতাব দেওয়া হয়, তার সাথে একজন রাসূল দেওয়া হয়, বা একজন রাসূল দেওয়া হয় তার সাথে তার কিতাব দেওয়া হয়, তো তার সঙ্গে একটা আজাল দেওয়া হয়, মেয়াদ, সময়সীমা। ওইটাই আমি কোভিডের সময় বলতে চেষ্টা করেছিলাম যে এটা আমি অতি ক্ষুদ্র মানুষ, আমি এটাও বলি, বিনয়ের সঙ্গে বলি যে আমি যেহেতু লেগে আছি, তাই না, লেগে থাকাদের একটা উপায় আল্লাহ করেন, কিছু না কিছু দেন। কতটুকু পারি কতটুকু জানি সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো লেগে থাকার কিছু অনুভূতি হয়। তো সেখানে বলেছিলাম যে এই কোভিড কিন্তু যেটা বৈশ্বিক ব্যাপার, সারা পৃথিবীকে ঘেরাও করেছে, অর্থাৎ কোভিডই প্রমাণ করে দিচ্ছে কোরআনি আজালটা শেষ। মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তদীয় সঙ্গীদেরকে দেওয়া পুরো এক্সপ্লোর করা, কথা বুঝছো, লিইউযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, প্রকাশ করে দেখাতে তাকে পরিপূর্ণ মনোনীত যে জীবননীতি তার সম্পূর্ণটার ওপরে। তাই তো মুহাম্মদ রাসূলুল্লাহ কে? এই কোরআন যাকে দিয়ে সম্পূর্ণ দেখানো হয়েছে, প্রকাশ করা হয়েছে, লিইউযহিরাহু, প্রকাশ করে, হ্যাঁ পূর্ণ প্রকাশ করা হয়েছে যেই মানুষটাকে দিয়ে, সেই মানুষটা এবং তদীয় সঙ্গীরা। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত 143। অর্থাৎ রাসূলকে যখন আল্লাহ তৈরি করছিলেন এই কোরআন দিয়ে, রাসূল একটা শূন্য মানুষ ছিল, বাশার ছিল। মা কুনতা তাদরি মা আল কিতাব, যেটা নাসির বলেছে, তুমি ছিলে না এমন যে তুমি জানতে কিতাব ওয়ালা আল ঈমান, অতএব তুমি জানতে না ঈমান কাকে বলে। 43-52 না 42-52। এই সমস্ত কথাগুলো এখন মুখে মুখে বলছি না আমি, এই সমস্ত কথাগুলো মুসলিম মাত্রই সম্মুখের কথা থাকবে, ঘরে বাইরে দোকানে হাটে বাজারে সব সময় মুখে কথা থাকে, ওগুলো মুখ একে অপরকে তাওয়াসিবিল হক তাওয়াসিবিস সবর, এই মুখের কথাটাই কেড়ে নেওয়া হয়েছে। কি সুন্দর ব্যাপার, টেকনিকটা কি,
টেকনিকটা হলো এটা পড়তে পারবা, মুখস্থ করতে পারবা, বুঝতে পারবা না। বুঝতে গেলেই ধর্মচ্যুত হবা, গোমরা হয়ে যাবা। আচ্ছা, তাহলে এখন এটা একটা ঘোষণা, ওয়ালে কুল্লে উম্মাতিন আজাল, আজালুন, এবং প্রতিটি জনগোষ্ঠীর জন্য। এখন উম্মাত এখানে বিশেষায়িত কি কারণে? এমন জনগোষ্ঠী যাকে একজন রসুল সহ কিতাব দেওয়া হয়েছে, এই সমন্বয়ে যে প্যাকেজটা সেটা হলো উম্মা। উম্মা মানে রাস্তাও, বুঝছো? তাহলে আজাল এর একটা সময়সীমা আছে। এবং আমি তোমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিই, এই যে আমরা বসে কোরআনকে বুঝতে চেষ্টা করছি এবং মনে হয় যেন বুঝতে পারছি একটা ভাব, এটা কিন্তু ওই আজাল শেষ হয়ে যাওয়ার কারণে। আর নাহলে কোনো কারণ ছিল না তোমাদের এই কোরআনের প্রতি আগ্রহ তৈরি হওয়া। এখন আল্লাহ নিজে আবার কোরআন খুলছেন, বুঝছো কথাটা? ফাইজা জা আজালুহুম, অতঃপর যখন আসবে তাদের সেই মেয়াদের অন্ত, মেয়াদটা শেষ, আজালুহু হুম, তাদেরকে দেওয়া মেয়াদটা, লা ইয়াস্তাখিরুনা সাআতান, না দেরি করা হবে তখন এক মুহূর্ত, ওয়ালা ইয়াস্তাকদিমুন, এই কথাটার যেমন নিমেষের আগেও পরে হয় না, সংক্ষেপ করেছেন এরা। জসিম, এবারটা খেয়াল করো, আগেও তোমাকে বলেছি, মনে করো তোমার জন্য একটা সময়সীমা বেঁধে দেওয়া আছে। হ্যাঁ, তোকে টার্গেট করি কেন? তুই সবচেয়ে বোকা না বল? হ্যাঁ, গুড গার্ল। তাহলে এই জন্য তোকে টার্গেট করি, তোকে বুঝাতে পারলে বুঝো, অন্যরা সব এমনিই বুঝে যাবে। এত বকা দিই তো শরম করে না? না, শরম কর, গুড গার্ল। এখন খেয়াল কর, তোর জন্য একটা কাজ দিলাম যে দেখ কালকে পড়াটা দিবি, হলো? আর পড়া না পারলে ক্লাস থেকে বের করে দেব। খেয়াল কর, স্কুলের একটা পড়া, ক্লাস থেকে বের করে দেব, শর্তটা খেয়াল করো। এখন তুমি পড়াটা পারলে না, এখন যদি কথাকে কথার জায়গায় রাখতে হয়, ক্লাস থেকে বের করে দিতে হয় না? হয় কি না? বুঝতে পারলা তো? উম্মতে মোহাম্মদ এবং তদীয় সঙ্গীদেরকে কিতাব সহকারে যে সময়টা দেওয়া হয়েছিল, সেই সময়টা এখন আর নাই। সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, ঠিক যেমন বনী ইসরায়েলকে বের করে দেওয়া হয়েছিল। বনী ইসরায়েলকে ক্লাস থেকে বের করে দিয়ে মোহাম্মদকে আনা হয়েছে, নতুন ক্লাস চালু করা হয়েছে। না, নতুন ক্লাস চালু করে খেয়াল করো, কেবলা বদলে দিয়েছেন, সিম্বলটা খেয়াল করো, কেবলা কাবা, এই কেন্দ্র, এখানে এসে তোমরা সমবেত হবা। বুঝতেছো কথাটা? তো এখন ওই একমুখী হওয়ার ব্যাপারটা যাই হোক, তো ওই যে এই কাবাকে কেন্দ্র করে, তো এখন এরপরে বলছেন যে এই তোমাদের আবার নতুন যাত্রা শুরু হলো, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা। এই মুহাম্মাদি উম্মতের যাত্রা শুরু হলো, তো তার জন্য আজাল আছে, মেয়াদ তো আছে। এখন এটা আমরা কোথায় পাবো? আমরা এটা আবার ওই সেই তোমার যাকে বলে যে নিউ টেস্টামেন্ট থেকে নিতে হচ্ছে কালেকশন করে, যে মুসা আর ঈসার মধ্যে সময়ের ব্যবধান হয় 1400 অথবা 1500 বছর। আমরা ওটাকে মডেল হিসেবে নেব, যে কিতাবের ইন্টারভেল 1500 ইয়ার্স। এটা তুই নিশ্চয়ই বুঝিসনি। হ্যাঁ, মানে মুসাকে দেওয়া কিতাব তওরাত, ঈসাকে দেওয়া কিতাব ইনজিল, এই দুইয়ের ব্যবধান 1500 বছর। শাহাদা বুঝছো? হ্যাঁ, এরপরে 500 বছর গ্যাপ, ফাতরা। কেন? কিতাব যদি মানুষকে দেওয়া হয় তখন তারা কি করে? সূরা মায়দা,
42, 43, 44 থেকে যে শুরু হয়েছে চ্যাপ্টারটা। অর্থাৎ কিতাব তো রাসূলরা হোল্ড করেন, মানুষরা শোনে। এখন এই কিতাব যদি কোনো আল্লাহর প্রেরিত মানুষ না থাকে, দুনিয়ার মানুষ যদি কিতাব নেওয়ার দাবি করে, তখন তারা কি করে কিতাব নিয়ে? তো সেটা তো স্যাম্পল দেখিয়েছে বনি ইসরাইল। তুমি বুঝছো, আকাশ বুঝছো। তাহলে ওই 500 বছরের ফাতরার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ আবার নতুন করে আল্লাহ কিতাব রেভেলেশন শুরু করলেন, ফাইনাল টেস্টামেন্ট দিতে। হ্যাঁ হ্যাঁ, আমরা আজালে নাই। আমি এই আজালের এক ঠ্যাং এই পাশে, এক ঠ্যাং এই পাশে। বুঝেছো? তাহলে এখন এই প্লটটা একটু খেয়াল করো। তাহলে দাঁড়ালো কি, প্রত্যেক উম্মতের জন্য একটা আজাল আছে, এবং সেই আজালটা আমাদের কাছে মনে হয়, কারণ আমরা এই যে কোরআনের প্রতি আগ্রহ বোধ করি, এর আগে 50 বছর আগে আমার বাবা যে কি চেষ্টা করেছেন দিনের পর দিন গ্রামের মাঠে ঘাটে, হাজার হাজার মানুষ আসতো, করে তাকায় থাকতো, ওহ তফসির করছে বলেন সব, ওই পর্যন্তই। না, বুঝতোই না কিছু, কিন্তু শুনতো। বুঝছো? তাহলে এখন একেবারে 1900 মানে তোমার সেই মৌলানা আব্দুর রহিম তাফসির ময়দান স্থাপিত 1942 সাল। হ্যাঁ, বুঝছো? একেবারে মাগরিবের নামাজের সময়, মাগরিবের ফরজ পড়ার পরে চলে আসবেন, তার চেয়ে বড় কাজ এখানে করতেছি। সুন্নতের নিয়াত করবেন না। হ্যাঁ, আমি তো 50-এ, আমি তো। চলো, এই যে আজালের বিষয়টা কি হলো, এই যে বললো যে আগেও না পরেও না। হ্যাঁ, ও তাহলে পরেরটা মানে তাহলে যাদেরকে আজাল দেওয়া হয়েছিল, তাহলে এখন তো ক্লাস থেকে কিন্তু এমন হবে না যে আচ্ছা ঠিক আছে তুই পড়া পারিসনি, তোকে আমি রেখে দিলাম, আর একবার চেষ্টা কর, এটা আর হবে না। কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, মানে মেয়াদ শেষ, তাহলে এক মুহূর্ত আর এখানে রাখা হবে না। আচ্ছা, এখন যারা তারপরেও আছে তাদেরই কিন্তু বের করে দেওয়া হলো কোরআনের ক্লাস থেকে। কথাটা বুঝছো তো? তারা আবার সেটাকে ঠেলে আর মেয়াদটা বাড়িয়ে নিতে পারবে না। এটা হলো ইয়াস্তাকদিমুন, মানে সময় শেষ হয়ে গেছে কিন্তু তারা তারপরে আবার ওইটাকে কন্টিনিউ করছে, এটা হবে না। এটা বুঝছো তুমি? ওই দেরি করতে পারে না আর আগায় যেতে পারে না, এই ব্যাপার না। তারা ওই শেষ রুটিনটাকে, যেখানে শেষ ওখানে শেষ, ওইটাকে ছাড়িয়ে গিয়ে তারা আবার এগিয়ে গিয়ে নতুন কোনো পিরিয়ড নিতে পারে না, যেমন পারেনি বনি ইসরাইল। মানুষগুলো বেঁচে আছে, কিন্তু তারা নতুন করে বলবে যে আল্লাহ সরি, পড়া আবার নতুন করে দাও, আবার একটা সময় বেঁধে দাও। না, আর হবে না, না আর হবে না। এইটার জন্য বারবার করে আমি যেটা তোমাদেরকে নোটিস করি, যে এই যে এটা ওয়ান ওয়ে ট্রাফিক, এখানে শুধু আসতে পারা যায়, ফিরে যাওয়া যায় না। ফিরে গেলে অভিশাপের শিকার হবা। এখন আমার দায়িত্ব তোমাদেরকে বলে দেওয়া। এখন আমাকে পছন্দ না হয় নিজে ঘরে বসে পড়ো, আমার এখানেই আসতে হবে, আমার কথাই আমার পড়াটাই শুনতে হবে, নট দ্যাট। কিতাবের সঙ্গে থেকে যাও, যে কোনোভাবে কিতাবকে ছেড়ো না। এখানে এই আয়াতের যেটা, তাহলে কি আরেকটা নতুন আজাল শুরু হবে না? আল্লাহ বলছে এখন আজাল ওপেন হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর বলো। আগেও না, পরে এক মুহূর্ত আগেও না আর পরেও না। তার মানে এই আজালে এই কিতাব দিয়ে এই কাওম আর আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না, তাই না? তাহলে এটা এখানে ধ্বংস, মানে ওই জাতি শেষ, যারা এই মধ্যে নেয়নি তারা শেষ। কিন্তু আমি ট্রানজিট পয়েন্টে আছি, আমি যে কন্টিনিউ করতে পারছি কেন? কারণ আমি ওই আজালের মধ্যের মানুষ।
কিন্তু আপনি নৌকায় উঠেছেন। আমি নৌকায় উঠেছি, আজালটা আমি পার হয়েছি কিতাব সহকারে। এটা হলো ওই যুগের, ওই যেই যুগের মানুষেরা রিজেক্ট হয়ে গেছে, এরা আর কিতাব পাবে না। এরা আর কথা বলেন কিতাব পাবে না। সারা পৃথিবী সাক্ষী, এই 1500 বছরের মানুষেরা কিতাব পায়নি। নতুন করে একটা কম আবার সৃষ্টি হয়, নতুন একেবারে, হ্যাঁ, 100তে আরো আছে। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লাম ইয়াকুনু সুম্মা লা ইয়াকুনু আমসালুকুম, তারা তোমাদের মতো হবে না। হ্যাঁ, যেমন দেখো না, নেচারটা তুমি দেখো, এই যে বিপ্লবটা হলো, কে যে করেছে, কারা যে করেছে, কারা নেতৃত্ব দিচ্ছে, কোত্থেকে এই লোকগুলো আসলো, কে উৎকায় দিল, কে এরকম স্রোতের মতো মানুষ আসলো, নো ওয়ান নোজ। স্রোতের মতো মানুষ আসছে, নো মোর, আর হবে না, আজাল শেষ। এই যে স্বতঃস্ফূর্ত মানুষের জেগে ওঠা উইদাউট এনি নোটিস, সহ্য করতে 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 একটা চিৎকার, তো ওই আজাল শেষ। এখন এখানে নতুন আজাল, ঠিক বনি ইসরায়েল থেকে নিয়ে যেমন বনি ইসরায়েল থেকে নিয়ে যেমন বনি ইসমাইলকে, মোহাম্মদ রসুল্লাহকে বনি ইসমাইলের বংশধারার বদলে দেওয়া হলো। তো এখন এই মুসলিম জাতি নামে, মুসলমান নামে যে জাতি এখন মানে তোমার করছে, কথা বলছো, দেখো ইরান একটু প্রসঙ্গক্রমে, যেহেতু আজকে দেখলাম ব্যাপারটা, সামলাতে, তাদের অভ্যন্তরীণ ব্যাপারটাকে সামলাতে পারছে না, এবং সেটাই ছোট মুখে বড় কথা, ছোটি মুঁহ বড়ি বাত। বড় কথা এই যে আমি এখানে, আমাদের এখানে একজন আয়াতুল্লাহ শাহরুখী, উনি থাকতেন এখানে, বেশ কিছুদিন থাকতেন, কিন্তু আমি কয়েকবার তার সাথে দেখা করেছি, বলেছি যে তোমরা শুধু কোরআনটাকে খুলে দাও, আর কিছু লাগবে না, একটা স্যাটেলাইট করো। বাংলাদেশের মতো ফকির দেশ স্যাটেলাইট করেছে, আমি তো তখন জানতামও না, তখন আন্দাজেই বলছি কথাটা। তোমাদের কাছে টাকা আছে, একটা স্যাটেলাইট করো, আর প্রত্যেকটা ভাষায়, বাঙালিদের জন্য বাংলায় বলা হয়, উর্দু ভাষীদের জন্য উর্দু ভাষী বলা হয়, হিন্দিতে বলা হয়, কোরআন বলো, শুধু কোরআন বলো, শিয়া সুন্নি নিয়ে আসবা, খাবে না এই দেশ। সেক্রেটারিকে দিয়ে আমার প্রত্যেকটা কথা লেখাইছে, প্রত্যেকটা কথা লিখিয়ে রাখছে। কি পাগলের মতো যেতাম, তোমরা চিন্তাও করতে পারবে না যে এই জিনিসটা আপনারা করতে যায়েন না। দেখো তারা তারপরে এমবেসির নেতৃত্বে, কালচারাল সেন্টারের নেতৃত্বে বগুড়ায় একটা বিশাল গ্রাম পুরা শিয়া বানায় ফেলছে, চারিদিকের সব সুন্নিরা এক আক্রমণে সব গ্রাম সাফ। তো কি লাভ হলো? না, বুঝছো জিনিসটা, যে তোমরা ইমামিয়াতকে আমরা বুঝবো না, তোমরা ইসলামকে যেই ধারায় বুঝতে চেষ্টা করো সেটা আমরা বুঝবো না, বুঝছো? ওটাকে এই দেশের মানুষকে তুমি কিছুতেই বোঝাতে পারবে না, কিছুতেই না, হাজার ব্যর্থ চেষ্টা হবে। তুমি কোরআন বোঝাও, একটা দায়িত্ব নাও, যাতে কোরআনটা সর্বজনীন, সকল মানুষের জন্য বুঝতে সহজ। এইরকমভাবে যারা যারা বাঙালি ওরেটার আছে, শুধু কি কোরআনের সঠিক তর্জমাটা সে করবে, কোনো তাফসীর সে করবে না। চলো তো এখন দেখো, পৃথিবীতে আজকে 42 বছর তো হইলো না, কয় বছর হইলো? ওই বগুড়ার ওই গ্রামের একজন মহিলা আমাদের বাড়িতে কাজ করতে হয়, আমি বললাম বাবু আপনাকে বোঝাতে পারবো না আমি, কারণ আপনার ওই নলেজ বলা মুশকিল। তো আমরা মুসলমান না, আমরা তখন বলছি মুসলমান না, আমরা শিয়া মুসলমান বলি, ওরা আমরা সুন্নি বলি, ওরা শিয়া। সেটা আমার বুঝে দেন তো, মানে না বুঝাতে পারবো না আমি। থামো, চলো, বিসমিল্লাহ রহমান রহিম। তাহলে আমরা বললাম, আমরা জানলাম যে প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য একটা করে মেয়াদ আছে। সেই জনগোষ্ঠীকে আরবিতে বলা হয়েছে উম্মত। আর উম্মত কোরআনী টার্মে উম্মত তখনই হয় যাদের একজন রাসূল থাকে, একটা কিতাব থাকে, এই প্যাকেজটার নাম উম্মাহ।
মুসলিম উম্মা। হ্যাঁ, এটা তো আমরা বলি, ওটা কোরআন বলে না। চলো, তো এদের জন্য একটা আজাল আছে। তো আজালটা যখন শেষ হয়ে যায় তখন কী করে? প্রথমে দেখো লা ইয়াস্তাখিরুনা সাআতান, এইটা আগে বুঝলে পরেরটা বুঝতে পারবা। এই ইয়াস্তাখিরুনাটা বুঝতে পারলে পরেরটা বুঝতে পারবা। কথা বুঝছো? যা আজালটা শেষ হয়ে গেছে এইটাকে আর দেরি করাতে পারে না। এইটা বুঝছো কিনা আব্দুল সাত্তার? এটা বলো। মানে স্টপ রাইটিং, যেমন পরীক্ষার লেখা শেষ, খাতা টেনে নিয়ে যাওয়া হবে, পড়লেই শেষ। ওইটা আর বলা হবে না স্যার আমি লিখতে পারিনি এখনো, আমার আর একটু সময় দেন। টাইম দেন। টাইম ফ্রেমটা শেষ হয়ে গেলে আর কোনো নো এক্সটেনশন, ইভেন এ মিনিট। খাতা জমা হয়ে যাবে। কথা বলছো? আর ইয়াস্তাকদিমুনের ব্যাপারটা কি হয়, যে না সে ওই সময়টা সময় পার হয়ে গেছে কিন্তু স্যার তার পরীক্ষার কন্টিনিউশন জারি আছে, এটা হবে না। এটাকে বলে ইয়াস্তাকদিমুন। এখন দুইটা কথা তো একটাই হয়ে যেতেছে। একটা হয়ে যায় না, একটাই হয়ে যায়। কাছাকাছি সময় কাজটা। তাতে বলছে দেরি করা পরীক্ষা তো হোক, শেষ করা হয়ে হবে গেছে, না। আপনার যে দেরি- এখনো লেখা চলতেছে। কোনটা? আমার? তো শেষ হয়েছে। ও আমাদের, সেটা আল্লাহ যে রেখে কালের সাথে কালের কন্ট্রাক্টের জন্য কিছু লোক রেখে দেবেন, মানে আরেকটা আজাল শুরু হবে। আর একটা আজাল শুরু হবে। আমরা কি করবো? কোথায় আছি ভাই আমরা? নতুন আজালে আছেন আপনারা, ওই জন্যই তো আপনারা শিশুর মতো নিষ্পাপ সব। বলছেন না যে এটা হবে না, আর সামনে যাবে না, পিছিয়ে যাবে না, আজাল শেষ। সে তো তাদের জন্য যাদেরকে কিতাবের দায়িত্ব দেওয়া হয়েছিল, সে তারা তো সব আল্লামা টাল্লামা আলেম মাওলানা ওল্লামা টাল্লামা হয়ে কত কিছু হয়ে আট্রসি দর্শসি শর্ষিনা, মানে হাজারো দোকানদারি করে তারা বসে গেছেন। তাদের শেষ। তারা তো কেউ কিতাব হোল্ড করছেন না। তাদের ব্যবসা শেষ। Yes. এই জন্য ভাই আপনি মাঝে মাঝে বলেন ইটস অ্যান অপরচুনিটি। ব্যাস, তোমরা একদম এটা মানে এইরকম সৌভাগ্য মানে কল্পনা করা যায় না। পৃথিবী বেঁচে দিল এসব। যে তোমরা কি করে কোরআনের ইনটাচমেন্ট, কোরআনের টাচে তোমরা আসতে পারলা। মানে পরিবর্তনের পরে নতুন যখন আজাদ শুরু হলো সেটা প্রথমে হচ্ছে আমরা আমরা একদমই সাবেকুন আর সাবেকুন। মানে এই পরিবর্তন যে এখন শুরু হয়েছে না, জোরে শুরু হয়েছে কিন্তু হ্যাঁ প্রথম সারিতে এখন একেবারে সমস্ত অনলাইন মিডিয়া হ্যাঁ, পরিষ্কার। এটা ওরা দিছে। ওরা দিক না দিক না দিক না দিক না, ওরা গালি দিলেও সেটা পজিটিভ হয়ে যাবে। ওরা তো গালি দিবে, এটা লেখাই আছে কোরআনে। হ্যাঁ। গালি না দিলে তো আমরা কিভাবে বুঝবেন যে আপনি রাইটে আছেন? সুন্দর। তাহলে আসো আগাই। ইয়া বানি আদম, অ্যাপ্রোচটা কাকে বলা? ভয় পায় আমার ভীষণ। ডক্টরেট হুম, না, ওই আপা একজন ডক্টরেট আবুল কালাম আজাদ? ডক্টর মঞ্জুরুল তিনি আমাকে খুবই ভয় পান। কারণ আমি যে বলেছি যে where from you got the 2.5% এভিডেন্স ইন আল কোরআন, শো মি। বিশ্বাস করেন স্টেজ থেকে নাম দিয়ে লাভ দিয়ে নেমে এসে আমার কাছে বলছে ম্যাডাম একটা কার্ড হাতে ধরে দিয়েছে, আমার এটা আপনার সাথে পরে কথা বলবো, আর এটা কিন্তু কোরআনে নেই, হাদিসে আছে। তাহলে কোন হাদিসে দেখান, কার লেখা হাদিস বলেন? হাদিস তো মানুষের লেখা, বলেন কার লেখা? আদর্শ লিপি নিয়ে আসছে পাঠ্য বইতে এখন না না, চলো এখন সম্বোধনটা করা হচ্ছে ইয়া বানি আদম, মঞ্জুরে ইলাহি ভুলে যায় কেন সেটা? নাম করা মানে সকল মানুষ সম্বোধনের আওতায় চলে এলো। এটা বুঝছো? এই মাতারিরা কথা কয় না। আমরা কোথায় আছি এটা নিয়ে আমাদের খুবই গবেষণা চাহিদা আমাদের। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো জায়গায় আছি, একটা মাসুম শিশুর মতো, পয়লা যদি কাজে লাগাতে পারো। একদম শিশু। দেখো আমি দেখাচ্ছি দেখো, আমি বলছি না কোরআন বলছে, দেখো। এখন তো তুমি ইয়াদিন আমানু নাই, তুমি কোরআনের গ্রেডেশনটা দেখো। আজাল শেষ, আবার হে আদম বংশধর যারা আছো আসো দেখো, ইয়া বানি আদম। দেখো। দারুণ একটা জায়গা। আর ইয়াদিন আমানু আছে? নেই। ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুন মিনকুম, এখন যখনই ইম্মা
এখন যখনই আসবেই, ইয়াতিয়ান্নাকুম, প্লেইনলি বললে আসবে, আর অনিবার্য ধরলে আসবেই, তোমাদের মধ্যে রসুল। তাই না? কি বুঝলাম আসলে সব কি এখান থেকে তো 7 নম্বর আরাফের 35। এটা আমি চিন্তা ভুলে গেছিলাম, আমি আর পাই নাই। কি নাসিব বুঝছো আকাশ? ইয়া বনি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম, এখন যখনই আসবে রুসুলুন, বহু বচনে, অনেক বার্তাবাহক হবে। অনেক বার্তা বলবো। কোত্থেকে আসবে? মিনকুম, তোমাদের মধ্যে থেকে। আসলো সুযোগ, বলেন। এখন আমাকে ঘুষ দেবেন কত আর আল্লাহকে দেবেন কত? কে নিয়েছে ভাই? ঘুষ নিয়েছে কে? মিশি নিয়েছে ঘুষ। বিষ নিয়ে আসলেন তো ভাইয়ের জন্য, তো কেমন হলো? চলো, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুন মিনকুম। আচ্ছা, ওখানে তুমি দেখো ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা কি? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। খেয়াল করবা, ধীরে ধীরে প্রকাশ করবে তুমি এদের মধ্যে থেকে একজন বার্তাবাহক। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, খেয়াল করবা, ইয়াতলু, অনুসরণ অনুশীলন দেখাবে সামনে তাদের তোমার আয়াত। অনুসরণ অনুশীলন, অনুসরণ অনুশীলন, কি করে অনুসরণ করতে হয় এবং সেটা নিত্য কেমন করে করতে হয়। অনুসরণ অনুশীলন, অনুসরণ হাইফেন অনুশীলন, বুঝছো শব্দ দুটার প্রেক্ষিত অ্যাপ্লিকেশন? অনুসরণ অনুশীলন দুটো একসাথে ম্যান্ডেটরি। তাহলে এইটা দেখাবে সামনে তাদের তোমার আয়াত। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এটা ইব্রাহিমের দোয়া 100 কত 29 না কত হলো। আর আমি ছোট্ট ছোট এখানে পার্থক্য কি? ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, হ্যাঁ 129 একই কথা না, কিন্তু ওখানে ইয়াতলু আর এখানে ইয়াকুসু। কি জসিম ভাই বলেন কিছু একটা? ওইখানে অনুশীলন ও তো ডাইরেক্ট, আর আমরা কিসা কব এটা। ঘটনাগুলো বলবে। আমরা ঘটনাগুলো এখন আমরা পড়ে পড়ে বলবো, কাসা আয়াত শোনাবে, ঘটনাগুলো বলবে। ঘটনাগুলো বলবে। ঘটনা, জাহিলিয়াতের যে ঘটনা। এই যা এখানে পড়লেই ঘটনাগুলো সামনে চলে আসে। তা রাসূলুন মিনকুম, তোমাদের মধ্যে থেকেই আমার বার্তাবাহক। এখন আমার বার্তাবাহকের একেবারে স্পেসিফিকেশন কি? ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, মানে তারা ওয়াজ করবে না, কিচ্ছা কাহিনী বলবে না, আমার আয়াত, আমার আয়াতের গল্প বলবে, আয়াতের ঘটনাগুলো বলবে। ঘটনাগুলো বলবে। না একদম একদম লাগে কি না দেখো। তাহলে আজাল পাওয়া গেছে, আজাল যে শেষ, এখন মাঠ খালি। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। ও আমার ভাই বোনেরা, কে দাঁড়াবা? মাঠ খালি, কে দাঁড়াবা? আল্লাহ পিয়নের চাকরির ঘোষণা দিয়েছেন, কে প্রার্থী হবা? অ্যাপ্লিকেশন করলেই মঞ্জুর। কিন্তু দুইখান কথা আছে, রাত্রিরে খাড়াইতে হবে, সংশোধন করে খাড়াইয়া দেখাইতে হবে।
আমি চাচ্ছি মাসলাহ পাওয়া গেলাম। আমি তো একটু খারাপ যদি খারায় দেখাইতে হবে। এর আগে 2 বেলাটা আগে কন্টিনিউ রাখতে হবে। সুন্দর। আসো চলেন, ফামান ইত্তাকা ওয়া আসলাহা, এই প্রথম আসলো। দেখেছো, নবী রাসূলদের ক্ষেত্রে কিন্তু এই সালাহার কথাটা নাই। বনি আদমদের জন্য বলা হয়েছে এটা। নবীরা যেহেতু সিলেক্টেড। নাসিরুদ্দিন বুঝছো, লেখাপড়া কি শিখছো, যা শিখছো ওটাকে সব মুরাইয়া এটার পিছনে লাগাও। অঙ্ক টঙ্ক কোনো কাজে লাগবে না এখানে। ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামান ইত্তাকা ওয়া আসলাহা। তাহলে এখন এখানে কি আছে, এটা কিন্তু রসুলদের টার্মে যায় না, নবীদের টার্মে যায় না। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সেই সূরা বাকারায় চলে যায়। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাহলে এটা উম্মতে আসলো। কিন্তু এখানে ওখানে হলো মানুষ, বনি আদমকে বলা হয়েছে যারা, আর এখানে রসুলুন, পিয়নরা দাঁড়াবে। মানে তারা আয়াতের ঘটনাগুলো পড়ে পড়ে শোনাবে, নিজেরাও সেই অনুযায়ী সংশোধন হবে। মানে এই কালের লোকের জন্য হ্যাঁ এখানে ওই যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তাহলে এখন আসলাহা পেলাম। তাহলে প্রথমে আসতে হবে তাকওয়ায়, তারপর আসতে হবে নিজের আত্মশোধনে। বলেন তাকওয়া আসতে হবে প্রথমে। তাকওয়া প্রথমে। বেঁচে চললো। আল্লাযীনা ইত্তাকাউ যাদাতুহুম হুদান। খেয়াল করো, তিনটা টার্ম খেয়াল করো। আল্লাযীনা ইত্তাকাউ, যারা ভয় পেতে আসলো, হ্যাঁ, তাদেরকে ভয় পাওয়ার হেদায়েত মানে পরিচালনা বাড়িয়ে দেবেন, পরিচালনা বাড়িয়ে দেবেন। যে অর্থাৎ এইভাবে ভয় পাওয়া, এইভাবে ভয় বাড়বে, এইভাবে ভয় করবে, এইভাবে ভয় করবে, আরও আগাও, আরও আগাও, আরও আগাও। তারপর গিয়ে তাকওয়া দেবেন। তো তুমি ঢুকেছো তাকওয়ার উদ্দেশ্যে, তুমি ঢুকেছো মোত্তাকি হতে। তো মোত্তাকি বোঝা গেল কোরআনের সূচনাতেই যে টার্মটাকে ঘোষণা করে দেওয়া হয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তো মোত্তাকি কারা? যারা তাকওয়া চাইতে আসে। প্রভু তোমাকে ভয় পাই না, ভয় পেতে চাই, ভয় কিন্তু জানি না কি করে। কিন্তু এইটুকু তো বুঝে আসছে যে তোমাকে ভয় পাই না, এই শূন্য অবস্থাটা আমার কাছে ভালো লাগছে না, নিজেকে কেমন যেন সহ্য করতে পারছি না। ভয় পেতে না পারা এটা অক্ষমতা। অবশ্যই অথচ ভূতের ভয় পাই, পুলিশের ভয় পাই, সরকারের ভয় পাই, শত্রুর ভয় পাই, বউকেও ভয় পাই। ওটা তো পেতেই হবে। ওটা ওটা তো সব থেকে বেশি সরকার টরকার না, ওটা নাকি দেখো না, এই যে শিক্ষাবিদ বললেন ওটা তো পেতেই হবে। চলো তাহলে গেল ফামান ইত্তাকা বা আসলাহা, শব্দ পেয়ে গেলাম। যারা ভয় পেতে আসলো এবং সংশোধনে এলো, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হলো 35 পাওয়া গেল। হ্যাঁ, আর এই তাকওয়াটা আসে এই সূরারই 26 বলা আছে আল্লাহর আয়াত থেকে। এখন খেয়াল করো যে আসলেই যে কোরআন পড়া হয়নি এখন বুঝতেছো? কোরআন কেউ পড়ে নাই, কোথাও না, কোথাও না। কখনো কখনো হয়। এবং আমার ব্যাপারটা এরকম যে এখানে শুধু এই ব্যাপারটাই যে এখানে যে আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে মিলিয়ে দিয়েছেন অ্যাজ এ ফেলো, এটা একটা বড় সৌভাগ্যের ব্যাপার। এবং এই জন্য তোমরা দেখো তোমাদের সৌভাগ্য, আর আমি দেখি তোমরা আমার সৌভাগ্য। কারণ একসময় ড্রিমিং পয়েন্টে ছিল এটা যে আল্লাহ তুমি যদি আমাকে কিতাব বলতে দাও তাহলে আমার বিশ্বাস মানুষ আসবে তোমার সেই কিতাব শুনতে। এটা 35 বছর আগে দেখা স্বপ্ন।
তো সেই জন্য নিজেকে তৈরি করতে হয়েছে কি করে এটা প্রেজেন্ট করা যাবে। সেই মানে যেই মানটা মানুষের এই যে পিএইচডি এসে ভর্তি হয়েছে প্লে গ্রুপে, এটা হলো মান। স্ট্যাটাসটা বোঝো। সারা জীবনে একজন শিক্ষাবিদ তিনি মনে করছেন যে আমি প্লে গ্রুপের ছাত্র, এইটা হলো বিনয়। ভাই ওই তিনজন কোথায়? এখানে তিনজন আসছেন যে? হয়তো কোনো ডিস্টার্বেন্স পড়ছে আর কি। আমাদের কারোর সাথে যোগাযোগ নেই। না, ওই যে ভাই অসুস্থ মিজান ভাই অসুস্থ তাই ওনার ব্যাক পেইন ব্যাক পেইন, আমার ডাক্তার অসুস্থ তাই হ্যাঁ যাক, অসুস্থ। ফামানি তাকা বা আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আচ্ছা, এরপরে দ্রুত, একটু দ্রুত দেখো, 7টা বেজে গেছে। ও আসলাহা গেলেন না? আসলাহা গেলাম, আসলাহা। আসলাহা তাকওয়া বলে সে আসলাহা হচ্ছে। দুটোই নিজের, কিন্তু উদ্যোগটা তোমার, মানে টাকা। তোমার সে কর্তা। উদ্যোগটা কর্তা। হ্যাঁ নিজে থেকে এটা যদি সক্রিয় হয়, হ্যাঁ, যদি তুমি তোমাকে ভালো করতে না চাও তাহলে আমি কিছু করব না। তা তুমি যদি ভালো করতে চাও, তার তোমার প্রথম লেসন হলো হাউ টু ফিয়ার মি। আমাকে কি করে ভয় পাবে সেটা তুমি শেখো আগে। বুঝতে পারলা? হ্যাঁ, দেখছো? ভয় আসে না, মানে কি সুন্দর, মানে আল্লাহ ভয় দেখানোর একটা আয়াত বলছে, হ্যাঁ। বলতেছে এইটা দিয়ে আমি আমার বান্দাদের ভয় দেখাই, ভয় দেখাই। স্যান্ডউইচের মতো, উপরে আগুন, মাঝখানে আমি, নিচে আগুন। আবার আসছে না। এগুলো শুনলে আমাদের বুঝছো তো? আমার স্বপ্নটাই এই যে আমি মানুষকে খুঁড়ে খুঁড়ে দেখাবো যে ভাই কি তোমার কাছে নাই। এগুলো বললে মানুষ বলে যে আপনি নামাজ কয় ওয়াক্ত পড়েন। হ্যাঁ, আগে আসলে আমাদের কথা কিভাবে যে ধরছে নামাজটা কি করেন বলেন তো? বুঝছো? তাহলে কিছুই নাই, এই শূন্য অবস্থায় গিয়ে দাঁড়াতে হবে তার সামনে। ওইটা তো ভয় লাগে ভাই যে এরাই হলো মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। চলেন এগোই, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যাব 42 সূরা শুরা। চল্লিশ। হ্যাঁ, আচ্ছা, এইখানে প্রেক্ষিতটা একটু বড় হবে, কারণ বড় হবে এমন কিছু কথা এখানে আছে যেগুলো আমাদের জানা দরকার। ওই ধারাবাহিকতাটা কিভাবে মেনটেইন হয়, ওখানে আমরা যেটা পড়ে আসলাম, লেকুল্লি উম্মাতিন আজাল ইয়া বানি আদম। মনে আছে? প্রেক্ষিতটা একটু হালকাভাবে মনে আছে তো? এখানে দেখো 30-এ বলছে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, আর যাই আপতিত হয় উপরে তোমাদের কোনো মুসিবত, কোনো বিপদ, ফা বিমা কাসাবাত আইদিকুম, বলো, তাহলে তার কারণে যা উপার্জন করেছে তোমাদের হাত দিয়ে, বলো। আমি এই পরিণতি নেমে আনছি, হ্যাঁ, নামিয়ে এনেছি। এখন কে আমি অসুস্থতায় ভোগ করতেছি, বুঝতেছি আমি অসুস্থ, কে এটাকে আমি আমার কারণ। ওয়াইজা মারিত্তু ফাহুয়া ইয়াশফিনি, আমার সুস্থতা অসুস্থতা তো আমার উপরে। এক্সারসাইজ করলে ঠিক হয়ে যায় আমার শরীর ঠিক বুঝেছ? হ্যাঁ, বলছি এক্সারসাইজ করলে আমার শরীরটা আমার আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করে দেয়। অনেক এক্সারসাইজ করে আলহামদুলিল্লাহ। চলো তাহলে এখন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা চলে তো? হ্যাঁ, ওয়া ইয়াফু আন কাসির।
এইটা হলো আল্লাহ তাআলার কথা। দেখো, এই কথা রীতিমতো হৃদয়কে কাঁপিয়ে দেওয়ার মতো, যেখানে তিনি ইতিমধ্যে, অর্থাৎ আমি তো আমার হাত দিয়ে কামাই করেই গেছি, অপকর্ম কামাই করেই গেছি, অপকর্ম কামাই করেই গেছি, আর এর মধ্যে বহু কিছু আল্লাহ উপেক্ষা করেছেন, ধরেননি, ধরছেন না। এখন এখানে খেয়াল করো, আমি আফা শব্দটির যে ব্যাপারটা আমি খুব সিরিয়াসলি নেই। আফা মানে ক্ষমা করে দেওয়া না, মার্জনা দেওয়া না। আফা মানে দায় তুলে নেওয়া। ওই যে সূরা বাকারা আছে 286 দায় তুলে নেওয়া। ফাফু আন্না। শাইমা, বুঝছো কথাটা? দায় তুলে নেওয়া, যে মানে তুমি যে কাজটা করেছো, একেবারে ওই যে তুমি তোমার ওয়ামান তাকে আস-সাইয়্যাতে ইয়াওমাইযিন, জুমার, যাকে তুমি রক্ষা করলে যে সমস্ত মন্দ সেই দিন গণ্য। বুঝছো নাসির? আকাশ বুঝছো? সেলিম বুঝছো? যাকে তুমি রক্ষা করলে সেই সমস্ত মন্দ যেটা সেই দিন গণ্য, মানে রেকর্ড হয়ে গেছে। এই রেকর্ড হওয়ার আগে আল্লাহ বলছেন বহু কিছু রেকর্ড করিই না আমি। ওভারলুক করে দেয়। হ্যাঁ, বেঁচে আছি কিভাবে? এই যে ইমানের উপরে থাকতে পারছি, আমি চিন্তা করছি যে আমাকে প্রভু তুমি এখান থেকে পাশায় লাথি দিয়ে বের করেও দিচ্ছ না, রেখেও দিয়েছ, কিন্তু পুরোটুক দিলে সমস্যা কি তোমার? আমি তো খুঁজে পাচ্ছি না যে আমার দিতে আর বিনিময় দিতে আর কি বাকি আছে। একটা মানুষ তার আর কি দেয়? যদি কিছু না দিয়ে থাকি দেখায় দাও সেটা, যে এইটা তুই দিচ্ছিস না, এই জন্য পাচ্ছিস না। তাহলে আমাকে তো আমার একটা রেসপেক্টেবল অবস্থানে আমাকে আমার শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। ইয়েস, আলটিমেটলি I me myself came to that position that I can respect myself. আমাকেই আমার স্যালিউট করতে ইচ্ছা করবে, সে পর্যন্ত তো আসিনি এখনো। হাহাকারটা তো থাকতেই হবে মনের মধ্যে, যে প্রভু আমি আমাকে ক্ষমাই করতে পারছি না, ঘৃণা করি রীতিমতো এখনো। সহ্যই করা যায় না। হ্যাঁ সহ্য করা যায় না। বলো। হ্যাঁ, ওই জন্য ভাইজানকে বলে নাই, দুজনকে বলে দেখি সহ্য করেন কিভাবে নিজেদেরকে। মানে আমরা কেমন এই কাজগুলো করি, বুঝছো? তাহলে কোথায় ছিলাম? হ্যাঁ, তো গেল ওয়া ইয়াফু আন কাসির ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ। আচ্ছা, এখন নও তোমরা যে কোনোভাবেই অক্ষম করে দেবে আল্লাহকে এই পৃথিবীতে। মুজিজিন, আজেজ করে দেবে, অক্ষম করে দেবে, ব্যর্থ করে দেবে আল্লাহর যে ইউমিনুনা বিল অদৃশ্য প্রশাসন। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। কারণটা বলে, এটা কারণ হিসেবে বলে দিচ্ছেন যে দেখো, কারণ নেই তোমাদের ছাড়া তিনি কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। এখন এটাকে ইন্টারোগেশনে নিয়ে আসো, মানে কি করে পারবে বলো? যে নিয়মটা আল্লাহ জারি করে দিয়েছেন, যেই প্রকৃতিকে আল্লাহ চালু করে দিয়েছেন, এইটাকে তুমি বদলাবে কেমন করে? তোমার মন্দ কিছু হচ্ছে, তুমি কামাই করেছো। তোমার পিতাকে দেখো, তিনি বলেন আমি আমাকে অসুস্থ করি, সারাদিন কখন খায় কখন কি করে খেয়াল তো নাই। তিনি আমাকে ভালো করেন, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান। ওইখানে আসবো কবে? প্রভু বাবাকে তো বলেছো, আমাকে বলছো না কেন? হ্যাঁ, আর না হলে কেমন করে বুঝবো আমি যে বাবার সন্তান? মিল্লাতায় আবিকুম ইব্রাহিম।
লক্ষ্যটা দেখেছো কতটা, এখন জানার ক্ষেত্রে কত কিছু অবগতির বাইরে থেকে গেছে দেখেছো? টাচেই আসে না মাঝে মাঝে, শুধু মুখ দিয়ে শুধু বলে যায়, কিন্তু টাচ করার যে ব্যাপারটা না, এখন এটা তো থেরাপি লাগবে, অফেন অ্যান্ড অফেন বারবার করে দিতে হবে, এটাই তো কোরআন, এটাই তো কোরআন। আচ্ছা চলো, না হলে রিস্ট্রিকশন দিয়ে দিতে হবে। তাহলে আমরা যে কেন আল্লাহকে অক্ষম করে দিতে পারি না, কেন এই নিয়মের অনিবার্য শিকার হই? যেহেতু আল্লাহই আমাদের অভিভাবক, তিনিই আমাদের সাহায্যকারী। এখন তিনি যদি বাম দিক থেকে যাও সাহায্য না করেন, তিনি যদি অভিভাবক না থাকেন, আল্লাহু ওয়ালিয়ুন, বলো আল্লাযীনা আমানু, আল্লাহ অভিভাবক হন কাদের? আমরা অতবার খুঁজিয়া ফিরিয়া কি পাইলাম? উহাই নাই। তো তার অভিভাবকত্বও নাই এবং সাহায্যকারীও নাই। যেদিন ওইটা শুনছি তখন মাথায় এমনি ঘুরে গেছে ভাই, যে তুমি কি জানতে না কিতাব, জানতে না তুমি ঈমান। এখন দেখো বাস্তবতা কি না, দেখো একটা আয়াতকে অসামঞ্জস্যপূর্ণ, ওই কথাটা ওইখানে ওই রকম, তার সাথে এটা মেলে না, পাবে না, পাবে না। যে কথাটা যে আঙ্গিকে যেভাবে বলা, তুমি সেই আঙ্গিকটাই সব জায়গায় তুমি দেখবে একইভাবে মেনটেন করা হয়েছে। ওমিন আয়াতিহিল জাওয়ারি ফিল বাহার। আচ্ছা, এবং তার নিদর্শন এখানে শুধু পড়ে যাব, এবং তার প্রমাণ চিহ্নগুলোর মধ্যে আল জাওয়ার, বড় বড় নৌযান ফিল বাহার, সাগরে, কথা বুঝছো, মানে ভেসে চলা বড় বড় নৌযান সাগরে, কাল আলাম, একেবারে পাহাড়ের মতো, কথা বুঝছো। ইন ইয়াশা ইউসকিন আর রিহ। এখন এইখানে তুমি দেখো এই যে আল্লাহর সাহায্যের ব্যাপারে মানুষ কতটা মুখাপেক্ষী, তাকে কিভাবে বোঝাচ্ছেন এটা দেখো। তোমরা দেখো বা চলছে, কথা বুঝছো, আগে যেমন 100 পালের যে 100 পাল যে জাহাজগুলো চলতো, দেখো না ফুলের মতো এরকম কত পালের জাহাজ সাগরে। আরে ইয়াতে দেখো না, সিনেমায় দেখো নেই, আলিফ লাইলা দেখিস না? এক একটা দড়ি এক এক রকম করে টান দেয়, কোন দিলে এই আলিফ লাইলা দেখ না? একেবারে বড় বড় ডোকা। কত টুকরা, মানে তোমার পাল। তো এটা মানে যখন খোলে তা পাহাড়ের মতো দেখা যায়। সেই তুলনাও আল্লাহ দিয়েছেন। খেয়াল করবা যে আল্লাহ তাআলা কিছুই কীভাবে খুঁটিয়ে বোঝান তিনি, যে ভেসে চলে নৌযানগুলো সাগরে, দেখতে পাহাড়ের মতো। এখন এখানে বলছেন যদি তিনি থামিয়ে দেন বাতাসটা, যদি তিনি থামিয়ে দেন বাতাসটা, কি এটাও তো দাঁড়িয়ে যাবে। তাহলে আমার যত চলা বলা মাতব্বরি যা কিছু করা সব তো বাতাসটা চলছে বলে, যদি সে বাতাসটা থেমে যায়, পানিটা যদি লাইট করে দেয় তো ডুবে যাবে সব। পানির কথা তুমি যাও কেন, তুমি যেই ফোর্সে তুমি চলছো, তো বাতাসে পাল তুলে তুমি চলছো। এখন মানে একদম ঈশ্বরের মতো। তো ওয়াইন ইয়াশা ইউসকিন আর রিহ, এবং তিনি যদি ইচ্ছে করেন তাহলে থামিয়ে দিতে পারেন সেই বাতাস। ফাইয়াজ লাল না, তাহলে একেবারে থমকে দাঁড়াবে, রাওয়া কিদা আলা জাহরিহি, স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে তার পিঠের উপরেই, সাগরের পিঠেই। অত বড় জাহাজ কে চালাবে? কোনো মানুষের পক্ষে সম্ভব না, বাতাস আল্লাহ না নিয়ে গেলে। ওর সাথে একটু মানে তোমার একটু সেমি কিসিমের হয়, যেটা ওই দুই পাশে যা দাঁড় থাকে, 100-150 দাঁড় থাকে। আরও বড় যদি হয় তাহলে পাল ছাড়া কোনো উপায় নেই। রাওয়াকিদা আলা জাহারি ইন্না ফি যালিকা লাআয়াতিন। আচ্ছা, কার্যত ওর মধ্যে আছে একটা লেসন, কিছু শিক্ষা, কিছু প্রমাণ চিহ্ন, কিছু নিদর্শন,
লেকুল্লে সাব্বারিন শাকুর। এখন এখানেও তো ক্যাটাগরাইজ করা হয়েছে, এমন প্রত্যেকের জন্য যারা সাব্বার। তুমি কি সাব্বার? তুমি কি সাব্বার? নই। সাব্বার কাকে বলে? আমি এই যে ধরেছি কোরআন আছি, অবস্থানে অবিচল। আচ্ছা, এখন এখানে শাকুর কেন? অবস্থানে অবিচল এই কারণে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। তো তার শেখানো ফর্মুলা যদি কেউ ফলো করে যে প্রভু তুমি বলেছো তোমার আশায় বসে থাকবো, তুমি দিলে পাবো, না দিলে পাবো না, এবং আমি তুমি যে ভাষায় শিখিয়েছো এই ভাষায় তোমার সাথে কথা বলবো, তাহলে ভাষাটা শিখতে হবে। আবার ভাষাটা শিখতে হবে এমন ভাবে যাতে আমি যখন যেটা বলি সেটা যেন বুঝতে পারি। যে আমি যদি বলি আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, কথা বুঝছো, যে আমি আশ্রয় চাই অভিশপ্ত শয়তান থেকে বা বিতাড়িত শয়তান থেকে, এটা যেন কথা বলার সঙ্গে সঙ্গে আমি বলি যে আমি আশ্রয় চাই, ঠিক এই আকুলতাটাই যেন আসে আউযু বিল্লাহ। তো সেরকমভাবে তো আসে না, আর না আসলে তো উপরে পৌঁছায় না। আর সেন্সরশিপ হলো ফেরেশতাদের কাছে, তারা এই কথা নিয়ে উপরে পৌঁছাবে না। ফেরেশতারা তো এক একটা প্যাটার্নে বন্দি, তাদেরকে আরবি ভাষার কোরআন দেওয়া হয়েছে, তারা ওইটার আনা নেওয়া করে। এখন বাংলা ভাষায়ও যদি এই প্রার্থনা করো, সেটা কি যাবে না আল্লাহর কাছে? নিশ্চয়ই যাবে। কথা বুঝছো? সেটা যাবে এই পৃথিবীর বিপদ আপদের জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে আমি রক্ষা করলাম, কিন্তু সেটা ইমানের লেনদেন হবে না। খুব টেকনিক্যাল ব্যাপারটা বোঝো। বিশ্বাসের যে আদান প্রদান, আমার অন্তরে যে আল্লাহ ইমান লিখে দেবেন, কি হাসি ফুটছে এখন জসিমের মুখে। ইমানের লেনদেনটা হবে না আল্লাহর সঙ্গে। যদি তিনি আগ্রহ ভরে আয় তো হৃদয়টা খোল, আমি একটু সাইন করে দিই, হবে না। আয় খোল বলবে কি? হ্যাঁ, আল্লাহ তো বলছে ঈমান হচ্ছে অনুমতি সাপেক্ষে। হ্যাঁ, আর অনুমতিটা অ্যাপ্লিকেশন দিলে পরে না অনুমতি দেয়। হ্যাঁ, তো আমি তো অ্যাপ্লিকেশন করব যখন, তখন করব কি দিয়ে? আমার ভাষা দিয়ে না? করো, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু এখন তোমাকে তো একখানা বই দেওয়া হয়েছে, ভাষা এইটা শিখে নাও। এই এটা শেখার বিকল্প নাই, শেখার কোনো বিকল্প নাই, যোগাযোগের মাধ্যম রেখেছেন এইটা। তাহলে তো বুঝটা পাওয়া যাবে। হ্যাঁ, আল্লাহ তো বলেছেন কাওলান সাদিক, তার সেখানে আকুতিটা হচ্ছে নিজের ভাষায়, হ্যাঁ, কিন্তু বলতে হবে তো তার ভাষায়। মানে এই, আমি যদি সুন্দর। আরবিতে বলিও, হ্যাঁ, সেই আকুতি তো আমি যদি বুঝতে না পারি প্রকাশ পাচ্ছে না। হবে না, হবে না। চলো চলো, এগোচ্ছি না। তাহলে কার জন্য? লেকুল্লে সাব্বারিন শাকুর। তাহলে তুমি অবিচল বসে আছো কৃতজ্ঞতা নিয়ে। আও ইউবিকুহুন্না, অথবা তিনি ক্ষমা করে দেন তাদেরকে, বিমা কাসাবু, অনেকটাই তার যা উপার্জন করেছে। পজিশনটা কি? ওয়াইয়াফু আন কাসির, মানে এমত অবস্থায় যে তিনি ইতিমধ্যে অনেক কিছু এমনিতেই মাফ করে দিয়েছেন। ওয়াইয়ালামু আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিনা, এবং তিনি জানেন তাদেরকে যারা ঝগড়া করে বা বিতর্ক করে তার আয়াতের নিয়ে তার আয়াত। কথা বুঝছো? মা লাহুম মিন মাহিস, কথা বুঝছো? তাদের নেই কোনো আশ্রয়। কথা বুঝছো? তো এখন যারা কোরআন নিয়ে কথা বুঝছো, এই যে মোল্লা, এখন দেখো এই আয়াত চোখে পড়ো আর মোল্লাদের দিকে তাকাও। বলো, মানে কোরআনকে যারা জীবনের জন্য, এখন দেখো কোরআন কি? এটা আমার জীবন। কি করে? তার মানে এখন আমাকে এই যে বেঁচে থাকা, এইটাকে নাকচ করতে হচ্ছে সজ্ঞানে।
যে আমি যে নিঃশ্বাস চলছে, দেহে প্রাণে বেঁচে আছি, এইটা আসলে বেঁচে থাকা নয়। খেয়াল করো, এটা একটু খেয়াল করো। আমি এটা দিতে চাই তোমাদেরকে আমার যতটুকু সাধ্য। সেটা হলো জীবন তাকে বলে যেটার ভিতরে জীবন বোধ আছে। সেইটা জীবন নয় যেটা মৃত্যুর আশঙ্কায় কম্পিত। বলো, সেটা জীবন নয় যেটা মৃত্যুর আশঙ্কায় কম্পিত। জীবন সেইটা যেটা মৃত্যুর ভয় নেই। বল আহিয়া। যেমন একটু আগে সৌরভ বলছিল যে মৃত্যুর ভয় তো নেই, এইটাকে জীবনবোধ বলে। যে আমি মরব, আমি যেমন আমার কথা দেখো, আমি ভাবতেও পারি না আচ্ছা মানুষ মরে কিভাবে, মরে যাবে কোথায় মানুষ? মানুষ এখানে ছিল, অন্য জায়গায় চলে যাবে, আর কি। কিন্তু আমরা সাধারণ মানুষ যেটা মরণকে মরণ মনে করি, সেটা বিলুপ্তি। আর মরে গেলে মাটির সাথে মিশে যাও। খেয়াল করো, একটু খেয়াল করো, কারা এটা বলে? ঠান্ডা মাথায় কারা এটা বলে? যারা নিজের মধ্যেই নিজে বিলুপ্ত, যারা নিজের মধ্যেই নিজেরা বিলুপ্ত, অর্থাৎ জীবনটা পৃথিবীর, এটাই পৃথিবীর জীবন মনে, এটাই জীবন মনে করে। এরাই হলো নিজের মধ্যে নিজে বিলুপ্ত। এই জন্যই এদেরকে আল্লাহ বলেছেন তিনি ওই দিন সকলের সাথে এদেরকে কবর থেকেও তুলবেন। কিরে বেটা, ওইটাই তো জীবন মনে করছিলি, এখন কোত্থেকে এলি? ওর এখন ওর ওয়ায়ালামু আল্লাযিনা ইউজাদিলুনা ফি আয়াতিনা মা লাহুম মিন মাহিসিন ফামা উতিতুম মিন শাই। এখানে দেখো কতটা ডিটেল। এখন যাই কিছু দেওয়া হয়েছে তোমাদেরকে, হোয়াট এভার ইট ইজ, মিন শাই, যাই হোক না কেন, যা কিছুই হোক না কেন, ফা মাতাউল হায়াতিদ দুনিয়া, খুবই সামান্য আয়োজন এই জীবন পৃথিবীরটার। মাতা সামান্য আয়োজন বা সামান্য ভোগ, আল হায়াত এই জীবন, আর দুনিয়া এই পৃথিবীরটার যা দেওয়া হয়েছে তোমাকে, তাই না? এই যে সোনা গয়না হাতে নিয়ে আর সাজি কাপড় সাইজার গুইজা, যে একেবারে আমি কি হনু রে, তোর ভাব দেখলে তো তখন মনে হয় যে তুই বুঝি কোন রাজকুমারী বা কোনো রাজকন্যা। কিচ্ছু না, মাতা। হ্যাঁ, মানে দেখ না দৃশ্যটা কীরকম। যেমন খুব একটা লাক্সারি কিছু একটা পড়ছি, এটা আমার ক্ষতি করবে, আমাকে এটার জন্য কৈফিয়ত দিতে হবে, আর ভালো লাগবে এটা পড়তে? লজ্জা লাগবে না? বললাম না তোমাদেরকে যে একটা ভালো জামা গায়ে দিতে শরম করে, কারণ সে যোগ্যতাই নেই আল্লাহর সামনে দাঁড়াবার জন্য যেরকম একটা জামা গায়ে দিয়ে দাঁড়াবো। ওয়ামা ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতুদ দুনিয়া ওয়ামা ইনদাল্লাহ, আর যা আল্লাহর কাছে, খায়রুন সম্পদ, ওয়া আবকা স্থায়ী, লিল্লাযিনা জন্য তাদের যারা আমানু ওয়া আলা রাব্বিহিম এবং ওপরে তাদের প্রতিপালকেরই ইয়াতাওয়াক্কালুন ভরসা করে। করি আমরা? নাও। এই জন্য কি বলেছি, ঈমানের প্রমাণই হলো ভরসা, নির্ভরতা। তুমি বিশ্বাসী, আল্লাহর কাছে যদি প্রমাণ দিতে চাও, এই দেখো প্রভু আমি তোমার উপরেই ভরসা, যেমন রসুল সবাই বলেছে আলাইহি তাওয়াক্কালতু। তোমরা যত রকমের কিছু করো না কেন, করো, আমার বিরুদ্ধে কোনো ছাড় দিও না আমাকে। কত বড় চ্যালেঞ্জ দেখো। আবার নূহকে দিয়ে বলিয়েছেন, দেখো আবার কোনো ফাঁক না থেকে যায়।
তোমাদের পরিকল্পনা। পরিকল্পনায়। আলাইকুম গুম্মাতান ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতুদ দুনিয়া ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা লিল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াল্লাযিনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম। এখানে দুইবার বলেছেন ওয়া ইয়াফু আন কাসির বলেছেন, এখন এটা ভেদ খুলছেন। যারা দূরে থাকে বড় বড় পাপ এর, হ্যাঁ, ওয়াল ফাওয়াহিশ এবং অশ্লীলতার, ওয়াইদা মা গাদিবু আর যখনই যা যতটুকু রেগে যায়, হুম ইয়াগফিরুন বা এখানে বলা হয় যখনই কোনো কারণে রেগে যায় তখন তারা ক্ষমা করে দেয়, কারণ তারা নিজের ব্যাপারে এতটাই সচেতন, রাগ হওয়া মানে শয়তানকে ডেকে আনা। রেগে যাওয়া মানে শয়তানকে ডেকে আনা। একটা অঘটন ঘটাবে সে আমাকে দিয়া। ওয়াল্লাযিনা ইয়াজতানিবুনা কাবায়রা। এখন দেখো ভাইরা, আমরা এখানে যারাই আল্লাহ তাআলা এখানে আসতে দিয়েছেন, এনেছেন যাদেরকে, তারা একটু খেয়াল করে দেখো, আমরা সকলেই এক কথায় বলতে পারি বড় বড় গুনাহের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই যে আল্লাহ একটু লেজ লাগিয়ে দিয়েছেন, রেগে গেলে হেরে গেলে। কথা বুঝছো? ওয়াইদা মা গাদিবু হুম ইয়াগফিরুন ওয়াল্লাযিনা ইয়াজতানিবুনা আচ্ছা ওয়াল্লাযিনা ইস্তাজাবু লিরাব্বিহিম। এখন এইখানে দেখো প্র্যাকটিস, ঈমান, বিশ্বাস এবং প্র্যাকটিস, ধারাবাহিকতাটা কিভাবে আসে দেখো। বুঝছো জিনিসটা? ধারাবাহিকতা দেখো। এই অধ্যায়টাকে বললাম, যে অধ্যায়গুলো আমি পড়ি তোমরা একেবারে স্থায়ীভাবে দাগ দিও সেটাকে, কোন আয়াতে কোন আয়াত পর্যন্ত পড়েছি। ওয়াল্লাযিনা ইস্তাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাত। এই হলো আপনি যে কাজ করবেন, আপনি যে এম্পাওয়ার্ড হবেন, আপনার যেটা সাপ্লাই লাগবে, সাপ্লাইটা কোথায় পাবেন? আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর উপরে ভরসা করেন, খেয়াল করো। তাহলে এখন এই যে সাপ্লাইটা আমার বাবা কোথায় পেয়েছিলেন? রব্বানা যালামনা আনফুসানা। বলো এরকমভাবে যে প্রভু আমি তো সর্বনাশ করে বসেছি আমাদের নিজেদের। ওয়াইল্লাম তাগফির লানা, এখন যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, করুণা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে তো সব পেয়েছিলাম, আমি এখন সব হারাবো। বাবা আদম তো ওই কাল আর এই কাল, দুই কালই দেখা, আমরা তো ওই কাল দেখিনি। বলো মাইক্রোফোনটা কি ঠিক আছে ভাই? ওটার সাথে এলোমেলো হয়ে যাচ্ছে। আপনার এটার সাথে মাইক্রোফোন আছে, এটার সাথে, এটার সাথে, হ্যাঁ এখন ঠিক আছে। বুঝছো কথা না? এটা তো ওই ইয়াতে যায়, হ্যাঁ। আমার কথাগুলো বুঝতে পারছো? এখন বাবা তো ওই কালও দেখেছেন, এই কালও দেখেছেন, আমরা তো ও কাল দেখিনি। ও কাল আমাদের গল্প নির্ভর। ইউমিনুনা বিল গায়ব, যা দেখনি বিশ্বাস করতে হচ্ছে। এখন ওখানে আমরা বাকারায় কি দেখেছি? ফালিয়াস্তাজিবু লি,
ওই যে 178 না 184, 85, 86, 87 ওয়াইদা ওয়াইদা ওয়াইসালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব। আমি তো তখনই কাছে, নাহলে আমার কথা মনে হলো কেন তার? তার মানে আমাকে মনেও করিয়ে দেন আল্লাহ। আর কিভাবে দেবেন বলো? ফালিয়াস্তাজিবুলি, তাহলে তারা যেন আমার ডাকে সাড়া দেয়। এখানে কি আছে? আমরা এই সিরিয়াল তো হলো ওয়াল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম আকামুস সালাত, এবং যারা উত্তর দেয়, সাড়া দেয় তাদের প্রতিপালকের, অর্থাৎ স্থাপন অনুশীলন করে ওহীর সংযোগ। এখন দেখো কিভাবে মেলে। আকামুস সালাত, আকামু স্থাপন অনুশীলন করে তারা, as-সালাত ওহীর সংযোগ। এখন তো ইন্টারনেটে ভরা একেবারে সালাম মানে সংযোগ, দেখো। আর আমরা কতদিন থেকে প্র্যাকটিস করতেছি। মানে তোমার হবে কি যে এটাকে বলো না যে কোরআন থেকে, মানে এটা কি আমার পাণ্ডিত্য? মানে কোরআন পড়ে আমি একটা জিনিস জানতে পেরেছি, এর মধ্যে কি আমার কোনো পাণ্ডিত্য আছে? নাকি আমার 2 গালে 2টা চর দিতে ইচ্ছা করে, এতদিন কেন জানিনি? আফসোস লাগে, হ্যাঁ, দাঁড়া 500 টাকা আছে কার কাছে? আচ্ছা, ওই যে রিয়াজ দিস। আচ্ছা চলো, হ্যাঁ আচ্ছা। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন হলো ওয়াল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাত। একদম টোটাল একটা স্ট্রাকচার অফ লাইফ। প্রভুর ডাকে সাড়া দেওয়া মানে ওহীর সাথে কানেকশন করা। পড়েছি, বুঝতে কি পারলাম? সবসময় তো বুঝতে পারি না। প্রভু বুঝতে দাও, এই মুখাপেক্ষিতেই তো তিনি চান। আমার কাছে জিজ্ঞেস করো, আমি বলেছি সেটা তুমি বুঝবা কেমন করে যদি আমি বুঝিয়ে না দিই? তো আমার মুখাপেক্ষী হও, আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি, আমি ফেরেশতা পাঠিয়ে দিচ্ছি, তোমাকে বুঝিয়ে দেবে, একটু অপেক্ষা করো। অপেক্ষা করো। ওয়াল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম ওয়া আকামু আস-সালাত ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এবং যে কোনো বিষয় তাদের পরামর্শ করে নেয় নিজেদের মধ্যে তারা। শুরা, পরামর্শ। হ্যাঁ আমাদের সুরা বোর্ড আছে না, হ্যাঁ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখন এইখানে তুমি যদি আমরা যদি সেট করি এবং যে জীবিকাই যাকে আমরা দিয়েছি তা থেকে সে ব্যয় করে, এটা একদিকে যায়। আর হলো এই যে আমি অনুশীলন করছি, আমি ওহীর অনুশীলন করছি এবং যা কিছু হচ্ছে আমরা পরামর্শ করে নিচ্ছি, এই যে আমরা, এটা কিন্তু সুরা। এখন যেটা হচ্ছে আমাদের মধ্যে, যেভাবে আমরা বুঝে নেওয়া এবং বুঝিয়ে দেওয়ার যে ব্যাপারটাকে আদান প্রদান হচ্ছে, এটা কিন্তু সুরা হচ্ছে। এখন তুমি কি করবা? এখান থেকে কোনো কিছু বুঝতে পারলে সেটা আবার কোথায় দেবা, কাকে বুঝালে, কাকে বললে হবে, কাকে একটু বলা যায়, এটা খুঁজবা। এটা হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সুনির্দিষ্ট বাজার সন্ধান করা। সুনির্দিষ্ট বাজার সন্ধান। হ্যাঁ, ইনফাক। একটা অস্থির তোমার মধ্যে অস্থির থাকবে যে কথাটা কার কাছে পৌঁছানো যায়। আচ্ছা এখন দেখো, খেয়াল করো, এই অস্থিরতাটা আমার মধ্যে ছিল বলে আল্লাহ এখানে আনিয়ে বসাইছেন আমাকে। তিরিশ 35 বছরের কথা তোমাদেরকে বলি, এর মধ্যে 20 বছরই তো আমি
এমন একটা মানুষ যেটা খালি ছুটে বেড়ানো। রাস্তা রাস্তাও ঘুরেছি, দেশে দেশেও ঘুরেছি, জেলায় জেলায়ও ঘুরেছি, খালি খুঁজেছি ভাই কে শুনবা, বুঝছো? তো এই ব্যাপারটা যে মিম্মা রাযাকনাহুম, এই জন্যই আমি মিম্মা রাযাকনাহুমের ব্যাপারটা, যে তাদেরকে কিছু পয়সা দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করে, এইটা আমার মেনে নিতে একদম প্রথম দিন থেকেই কেন যেন মন রাজি হয়নি। কারণ ওই প্রসঙ্গের সঙ্গে এই কথাটা যায় না। সেখানে যখন আমি আমার ভিতরে অস্থিরতা দেখি, কোনো একটা আয়াত বুঝতে পারলে, আমি যে পাগলামিটা করতাম বোনের কাছে, ফুফাতো বোন, ফালাতো ভাই, চাচতো ভাই, এ ভাই একটু কোরআনটা পড়ে দেখে আল্লাহ কি বলছে, আমার ওই পাগলামির কথা আমি যখন নিজেই আমি রিপিট করি না, আমার কাছে অবাক লাগে যে আমি এরকম ছিলাম। কেউ একজন শুনতে চেয়েছে, আজিমপুরে একজন মেয়ের কাছ থেকে 10টা টাকা নিয়েছি, চলে গেছি, আসার সময় ভাড়া নেই, হাঁটতেছি নিউ মার্কেটের সামনে দিয়ে, বাস ফার্মগেট বলছে, মহাকালী বলছে, ভাই আমার কাছে পয়সা নেই, নেবা? আরে আঙ্কেল উঠেন, বসেন। হ্যাঁ, বুঝছো কথাটা? তো এই যে সেই অস্থিরতাটা, মানে আমি বললাম না যে হতাশা আমার ওই জায়গাটায়, ওই অস্থিরতাটা আমি তোমাদের কারো মধ্যে দেখি না। মানে এটা যে এমন একটা পাওয়া, যেটা পরম পাওয়া, সেই পরম পাওয়ার জন্য তোমার নিবেদন কতটা, আল্লাহ জিজ্ঞেস করবে না? এখন তোমাদের সমস্যা হয়ে গেলো, তোমরা 12 ভাজা এখানে বর্ডার ক্রস করেই বেনাপোল থেকে পেট্রাপোলে গিয়ে 12 ভাজা, সব 12 ভাজা তোমাদের হাতে হাতে দিচ্ছি, তো এই জন্য গায়ে লাগছে না। এই 12 ভাজার 12টা আইটেম জোগাড় করো না। কেন আল্লাহ এত সুন্দর করে গুছাই দিতে, আমার আবার কষ্ট করার দরকার কি? বুঝছো? তাহলে কি হলো? ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাত ওয়া আমরু শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু, আর যখন তারা আক্রান্ত হয় কোনো, মানে তোমার বাগয়ু, কোনো বাড়াবাড়ি হলো, হুম ইয়ান্তাসিরুন, তখন প্রতিশোধ নেয় তারা। বাড়াবাড়ির শিকার হলে প্রতিশোধ নেয়, রুখে দাঁড়ায়, তখন কোনো অন্যায়ের শিকার হলে এমনিতে তারা মানে যেচে গিয়ে ঝগড়া করে না। না, এই 37-এর সাথে এটা বাগাটাও হচ্ছে এই যে সালাতের মানে প্রত্যাদেশ, আল্লাহর যে প্রত্যাদেশ, হ্যাঁ, আয়াতের ব্যাপার। ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ান্তাসিরুন। আচ্ছা, ওয়া জাযাউ সাইয়্যাতিন, এখানে ওয়াওকে কারণ হিসেবে ব্যবহার করব। কারণ, পুরস্কার, যে কোনো মন্দের, সাইয়্যাতুন, একটা মন্দ, কথা বুঝছো? মিসলাহা, সেই রকম, কথা বুঝছো? ফামান আফা, এখন যে দায় তুলে নিল, মানে তোর উপরে আমার রেগে তোরে একটা কোপ দিয়ে কেটে ফেলতে ইচ্ছা করতেছে, কিন্তু করলাম না, মাফ করে দিই না, এইটা একটু বোঝো। মাফ করে দেওয়া, এটা আমার গ্রেটনেস দাঁড়ায়, কিন্তু গ্রেটনেস তার চাইতেও বেশি হয়, যে কারণে রেগেছিলাম তোর উপরে সে রাগটা তুলে নিলাম, এইটা আমি খুব ভ্যালুয়েবল মনে করি। ক্ষমা করে দেওয়ার চাইতে দায়টা তুলে নেওয়া, যে তোর উপরে আমার কোনো দায়ই নেই, কোনো অভিযোগ নেই, এইটা আমার কাছে খুব কনভিনিয়েন্ট মনে হয়। ওয়েটও বেশি। হ্যাঁ, ওয়েট বেশি না, মেপে দেখে একটু। রাগটাকে পুষে না রাখা। হ্যাঁ, না তোমার উপরে খুব রেগেছি আমি, তুমি একটা এমন অন্যায় করেছো যে ক্ষমারই অযোগ্য, তারপরে সে দায়টা তোমাকে তুলে নিলাম। খেয়াল করো, এখন ওই দায়ের চোখ দিয়ে তোমাকে যখন দেখবো, তখন দেখবো একটা কালো মানুষ, তোমার দিকে তাকাতেও আমার শঙ্কা লাগবে, সংকোচ লাগবে। হয়তো আমি ক্ষমা করে দিলাম, আচ্ছা ক্ষমা করে দিলাম, দুজনকে মিলিয়ে দিল, মাফ করে দে, হ্যাঁ মাফ করে দিলাম, কিন্তু দেখলে দুশ্মনের মতোই মনে ওটা থেকেই যাবে। এই দায়টা তুলে নেওয়া, এটা হলো বিশ্বাসের ব্যাপার। মানে আমি যে তার উপরে রাগ করব, সে যোগ্যতাটা সে নেই। তো কি রাগ?
না রেগেছি মনে করো, রেগেছি মনে করো, কিন্তু আমি দায়টা তুলে নিলাম, না তোমার উপরে রাখবো না আমি। যেই জন্য রেগে গেলাম সেই আমার স্ট্যান্ডার্ড নষ্ট হয়ে গেছে। চরিত্র সেই স্বভাবটা তার বদলায়নি, যে কারণে তার উপর রাগ করলাম বা রেগে গেলাম তার উপরে, হ্যাঁ। এই রাগের কারণটা তো তার থেকে দূর হয়নি। না হলে তুমি তার মোকাবেলাই করবা না, না মোকাবেলা করবো না, তার অ্যাভয়েড করবা, কিভাবে তুলে নেব, এড়িয়ে যাবা, মানে মনে এড়িয়ে যাবো, এড়িয়ে যাবা। তুলে নেওয়া তো সম্ভব হচ্ছে না, কারণ তো এই স্বভাব তো তার হ্যাঁ, তখন দায় তুলে নেওয়া আরো সোজা হয়। একটু খেয়াল, ঠান্ডা থামাও এই মহিলারা, তখন দায় তুলে নেওয়া, মনে করো তোমার স্ত্রী, মনে করো, তারপরে যদি এখন মনে করো তুমি রেগেছো, এখন একবার দুবার দায় তুলে নিলা, কিন্তু সে পরিবর্তন হচ্ছে না, তখন সুবিধাটা হয় এই দায়টা তার উপরে চাপায় দাও, থাকো তুমি তোমাকে নিয়ে, এইটা হলো দায় তুলে নেওয়া। এটা তো বাইরের ক্ষেত্রে অনেক সময় শত্রুতার কথা বলছি, তখন আয়াত আগের আয়াতে যে বললেন যে আয়াতগুলি নিয়ে যখন যাচ্ছে মানুষের কাছে, হ্যাঁ তখন তাদের যে শত্রুতা, হ্যাঁ, ওইটা তো তুমি রাখতেই পারবা না, ওরে বাপ রে বাপ, ওটা তো ওই যে মায়দাতে বলতেছে যে ওখানে তো মারলেও কিছু বলতে পারবা না। বিদ্বেষ যেন না থাকে তোমাদের মধ্যে। হ্যাঁ, নির্দেশ তো থাকবে তাদের, না না না, আল্লাহ বলতেছে থাকা যাবে। তুমি বুঝতে পারবা না। তারা তো এরকম করবে, হ্যাঁ, ওটা তুমি জেনে নেবে, ওটা তোমার পুরস্কার। পুরস্কার, কিন্তু আমার কি করার আছে? ওই যে তুমি পুরস্কার হিসেবে নেওয়া, আরে ভাই গালি দিয়েছো, আর দুটো বলো। এবং ওইখানে তো মায়দায় তো চমৎকার করে বলা যেন কোনো বিদ্বেষ না থাকে, যে তোমরা তাদের সাথে আদেল করবা না, সঠিক আচরণ করবা না। মোকাবেলার কথা বলছি। চলো আমরা শেষ করি এই জায়গাটা। জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা ফামান আফা, এইটা দেখে যে দায় তুলে নিল, ওয়া আসলাহা, হলো আসলাহা শব্দ এলো, দেখো, অর্থাৎ তার ভিতরে যে রাগটা ছিল সে নিজে সংশোধন হলো। এই যে শব্দগুলোর যে, অর্থাৎ কোরআন কেমন করে অনুশীলন করে, ওইটা দেখাবারই তো চেষ্টা আমার। মানে দায় তুলে নিল আর তার ব্যাপারে সে কোনো মনোভাব রাখলো না। হ্যাঁ, এটা তার নিজের সংশোধন, নিজের সংশোধন, আত্মসংশোধন না, আমারই লাভ। যেহেতু আল্লাহ আমাকে বলেছেন, আমি এটা দায় তুলে নিলাম কেন, আল্লাহ বলেছেন। হ্যাঁ, বুঝছো তো, আসলাহা ফা আজরুহু আলাল্লাহ, সঙ্গে সঙ্গে নগদ পাওনা। একেবারে সঙ্গে সঙ্গে বলছেন এর পুরস্কার দায়িত্বে আল্লাহর। ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন, কারণ তিনি আদৌ পছন্দ করেন না তাদেরকে যারা নিজের সর্বনাশ নিজেরা করে। তাহলে এই সংশোধন না করে নিয়ে নিজের উপর নিজের সর্বনাশ করা। এই দেখো, খুব কাছাকাছি লোকজনের কথা বলি কি হবে, খুব নিকট লোকজনই হয়, আমি ভাই বোনের মধ্যে। হ্যাঁ মানে ওই যে বলছেন যে দায় তুলে নেওয়া, যেটা হ্যাঁ। দায় তুলে নিলাম, হ্যাঁ, কিন্তু ওই যে ইব্রাহিম বলছে না যে তুলে নিয়ে তো ওই লোকের সেই স্বভাবটা ঠিক বদলে যায়, বদলে না তো, আমি তো দায় তুলে নিয়েছি, নীলা, কিন্তু সেই লোকের কিন্তু চরিত্র বদলায়নি। এখন এখানে আল্লাহ বলছেন এড়িয়ে যাও তাকে, না এদিকে এড়িয়ে যেতেও বাস। দিবে না, হ্যাঁ, এড়িয়ে যেতেও দিবে আর সে তো একমাত্র গলায় পড়া বউ, তাইলে মনে করো, আরে বাবা, প্রত্যেকেরই আমরা যারা বুড়া হয়েছি আর লজ্জা কিসের বলো, আমরা এই জীবনই তো ফেস করতেছি। যেমন নাসির কোনোভাবে পারতেছে না, পারতেছে তো ভাই বলো, এই তাহলে দেখো, এই যে দেখো, এই ইব্রাহিমের কেসটা মনে হয় এমন না, না বাইরের লোকের সাথে। কোনো বাইরের দিন নজর কথা বলছি। লোকদের সাথে কনফ্লিক্টটা নজরে পড়ছে। ইয়া থাকে, ঘরেরটা কও না, ঘরেরটাকে আগে ফেস করো না, তুমি বাইরে বাদই দাও। বাইরে জুতা মুতা খাইলে তো তুমি পুরস্কার আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে পেয়ে যাবা। সেক্ষেত্রে যে সম পরিমাণ মন্দ দিয়ে প্রতিরোধ করা, এটাও আমার কাছে বুঝে আসে না কিভাবে। চলো আসবে এটা এখানে কিন্তু ক্লিয়ার ঝগড়াটা যখন হয়ে যায় তখন সমান এইখানে ব্যাপারটা তুমি বুঝছো। আমরা এটাই জানাতে পারবো। হ্যাঁ, এদিকে যাচ্ছে তো ভাই তাকে, বারবার করতে হবে, বারবার করে আল্লাহটা কখন ভাই হবে, আর একটা ছোট্ট করে, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা মুহাম্মদ।
মানে কি সমস্ত বড় বড় জায়গায় আমাদের ফেস করতে হচ্ছে, দেখো কি সমস্ত কনটেক্সটে আমরা চলে আসতেছি, তাই না? দেখেছো যে শব্দচর্চার যে বেনিফিটটা, মানে এইটা একটা অদ্ভুত ব্যাপার, একটা অদ্ভুত ব্যাপার। না 37 সূরা মানে কোরআনকে নতুন নতুন করে দেখা। আচ্ছা আসেন আমরা শেষ করব, 5 মিনিটে শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, প্রথম সূরা মুহাম্মদ প্রথম। এই দুটো কাজ আগে বোঝেন। আচ্ছা প্রথম আচ্ছা, যারা অস্বীকার করেছে, যারা অগ্রাহ্য করেছে, যারা প্রত্যাখ্যান করেছে, এই কাফারুতে যাবে 3টা। তুমি আগে তারপরে চিনে যাবা কারা তারা। ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আসলে ফিরিয়ে রাখছে তারা মানুষকে আল্লাহর পথ থেকে। আবার কি হবে, বাধার সৃষ্টি করছে তারা আল্লাহর পথে। আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। এখন এই যে অমোঘ ঘোষণা, কথাটা বোঝো, তাহলে আমাদের দেশে যতগুলো ইসলামী দল বলছি না, যতগুলো ইসলামী প্রচেষ্টা আছে, এরা মূলত যে আল্লাহর পথে বাধার সৃষ্টি করছে, এটা কি তাকে থেকে কেউ বলবে? এটা বলতে গেলে দুশ্মন হয়ে যাব, বলা যায় না আর কি, বলা যায় না। টলারেট করবে না। বিশ্বাসই করবে না মানুষের। যে ভাই আপনি, আপনাকে সম্পূর্ণ আপনার প্রতি রেসপেক্ট রেখেই আপনাকে আমি বলছি, এইভাবেই বলি আমি, যে পুরো সম্মান রেখেই বলছি যে চেষ্টাটা যেভাবে করছেন, যেহেতু একটা ক্যাটালগ আছে, আপনি এই পথে চেষ্টা কিভাবে করবেন পুঙ্খানুপুঙ্খতা দেওয়া আছে, এর বাইরে থেকে কিছুই নেওয়া হবে না। যা কিছুই কাজ করবেন এটা অনুযায়ী করতে হবে, এইভাবে যদি ঘোষণা থেকে থাকে, তাহলে আপনি এর বাইরে থেকে কিভাবে স্বস্তি বোধ করছেন? আপনি তাহলে তো প্রমাণই হচ্ছে না যে আল্লাহ তাআলাকে তার জায়গায় রেখে তাকে সেইভাবে বিশ্বাস করেন। আপনি বিশ্বাস করেন কোনো একজন আছে, তো সেরকম বিশ্বাস হিন্দুরাও করে। এক ভগবান হ্যায় जो সব দেখতা है, ও গড, এটা আমেরিকান বেশ্যারাও বলে, তারাও ডাকে। তো একজন আল্লাহ আছেন, তো এটা তো পৃথিবীর তাবৎ মানুষই, ইল্লা মাশা আল্লাহ 2-1 যেটা স্বঘোষিত, যেগুলো নাস্তিক মাস্তিক, এগুলো আহাম্মক, এগুলোকে পাত্তাই দেওয়া যায়, দরকার নেই। বুঝেছ? কিন্তু তাবৎ মানুষই কোনো না কোনো মাত্রায় বিশ্বাসী, একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেই, একজন সুপার পাওয়ারকে বিশ্বাস করেই। বোঝা গেল? এখন এরপর মানুষ করে কি, তাকে মান্যতা দেখাবার জন্য, যে প্রভু তোমাকে আমি মানি। এখন ঠিক এই অ্যাটিটিউডটা বুঝো, যে আমি একজন ভগবান মানি, যে কারণে সেক্টর তৈরি হয়। হিন্দুদের মধ্যে যেমন রাম ভক্ত, কালী ভক্ত, হনুমান ভক্ত, বিভিন্ন কৃষ্ণ ভক্ত, এই যে বিভিন্ন শাখা, মূলত সকলেই বিশ্বাসী ভগবানে। কিন্তু কেউ রামকে মনে করেন সেই অবতার, বুঝছো? কেউ দুর্গাকে মনে করে সেই, কেউ পার্বতীকে মনে করে, কেউ কালীকে মনে করে, তার কাছে শক্তি আছে। এখন আমি যদি তুলনা করতে যাই তাহলে ফেসে যাব। হ্যাঁ, এত বড় সাহস, আপনি হিন্দুদের সঙ্গে তুলনা করেছেন। কারণ ধর্ম মানে, ভগবান মানে, সেক্টর মানে কারা? হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা। এই সব কিছুকে মুছে দিয়ে শুধু আল্লাহ এককে মানে কারা? কোথায় সেই মানুষ? শয়তানটা এটা দেখাচ্ছে, প্রত্যেক সেক্টরকে শয়তান বোঝাচ্ছে যে আমি শ্রেষ্ঠ।
আমি ঠিক। বুঝছো কথাটা? তো সেটাই বললাম যে এখন তুমি এমন এক সমাজে বাস করো যে এ কথা তুমি বলতেও পারবে না। এখন জিজ্ঞাসা আসে যে মোহাম্মদ রসুল্লাহ কি বলতে পেরেছিলেন? পারেননি। আমি ওই কথাটাকে কীভাবে বলি, রাতের অন্ধকারে আল্লাহ গোপনে আল্লাহ নিজে পলায় গেছে তার মাইক নিয়ে। তার মাইক তো মোহাম্মদ, তো আল্লাহ পালাইছে না, কারণ ও তো প্রত্যক্ষভাবে তিনি রিসালাতকে কায়েম করছিলেন। চলো মোহাম্মদ, এখানে আর বলা যাচ্ছে না, চলো অন্য কোথাও যাই। ভাবো তাহলে এই যে ব্যাপারটা, তারা যারা এখন মক্কায়, এই যে মক্কা চোখের সামনে তোমার দেখো, এইখানে নামাজ ছিল, হজ ছিল, দুধ খাওয়ানো ছিল, পানি খাওয়ানো ছিল, কত রকমের কাবা কেন্দ্রিক ইবাদত ছিল। এখন না বলছি যে ছিল তখনকার, মনে করো। মোহাম্মদ তো বলতে পারেন যে তোমরা যা করছো এটা সঠিক না। হ্যাঁ, না বলেছে, না বলতে পারে না, যে যেভাবে বলছো এটা হচ্ছে না, হবে এইভাবে। ফলে আবুদু রাব্বা হাযাল বাইত, এই বাইতের না, এই বাইতের যিনি মালিক তার পূজা করো। হলো, তারপরে আসো তাহলে এখন আদাল্লাহ আমালাহুম, তাহলে তাদের পুণ্যকর্মকে আল্লাহ অস্বীকার করছে না, তাদের আমালকে আল্লাহ অস্বীকার করছেন না, কিন্তু বলছেন যে এই আমাল বা যে সমস্ত পুণ্যকর্ম তারা করছে এগুলোর কোনো ঠিকানায় যায় না, পথ হারিয়ে যায়। খেয়াল করো, কারণ কি জন্য করছে তারা, কার উদ্দেশ্যে করছে তারা? যদি আমার উদ্দেশ্যে করে তা আমি তো বলবো যে আমি তো এরকম কিছু করতে বলিনি। ঠিক ঠিক বোঝো ব্যাপারটা। আমি তো এইভাবে তোমায় কিছু করতে বলিনি। মানে আদাল্লাহ আমালাহুম, তারা যে পুণ্যকর্মগুলো বানিয়ে আমাদের সমাজ যেটা করছে এগুলো কোথাও যাচ্ছে না। বলছিলাম সেই গ্রামের কথাটা একটু বলছি, এটার সাথে মিলে গেছে। সেটা হলো যে মাহফিলের টাকা দিতে হবে, মসজিদে মোল্লার টাকা দিতে হবে, যদি না দেয় সে সমাজের লোকটা কবর দিবে না। আমি বলি আমার কবর দেওয়ার কেউ লাগবে না, তারপরে যে সবাই জোট করে সেদিকে। আমি আসলে কারোর কিছু বলি না, শুধু আমি এই টাকাগুলি দিই। চলো, খারাপ অবস্থা। হ্যাঁ, এটাই তো বিদ্রোহ, এখানে শুরু হোক না। চিন্তা করে বাইরে এবার আসো, এখন দেখো যে আমাদের বাস্তব জায়গাটা আজকে আল্লাহ তাআলা একদম সৌভাগ্যের ক্লাস হয়েছে আমাদের, যেখানে সে শেষ করছি আমরা, সুন্দর একটা জায়গায় এনে দিয়েছেন। ওয়াল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং করছে আত্মশোধন করণীয়গুলো। ইসলাহ পেয়েছি, আমিলুস সলিহাত পেয়েছি, এখানে আমরা আসবো, এখানে এটাই, কিন্তু এখানে আমরা এমনিতে পেয়ে গেলাম সালাহ খুঁজতে এসে। ও আমিলু as-সলিহাত, যেই যেই জায়গায় সালাহা পাবো সেগুলো সব আমিলুস সলিহাত। ওগুলো যদি কাজে পরিণত করতে পারি আমল হয়ে যাচ্ছে। কিন্তু সূরা মুহাম্মদকে যারা স্বীকার করে না, মুহাম্মদ যা বলে সেটা এখন আসতেছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমানু, এবং তারা বিশ্বাস এনেছে বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, যা পর্যায়ক্রমে অবতীর্ণ করা হচ্ছে ওপরে মুহাম্মাদের। কি নুজ্জিলা মানে পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে, আর নাজ্জালা মানে নাজজালাও পর্যায়ক্রমে, কিন্তু নুজ্জিলা এখন মানে হচ্ছে যেটা, হচ্ছে যে আর আনজালা মানে একসাথে নামিয়ে দেওয়া। আনজালা, উনজিলা, তো নাজজালা নুজ্জিলা,
মানে এখন অস্বীকার আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাহলে আমরা ঈমানও আনলাম এবং সে অনুযায়ী বিশ্বাসের চর্চায় আনতে কাজও করলাম নিজের আত্মশোধনের, কিন্তু করলাম কিভাবে? অর্থাৎ আমানু বিমা নুজ্জিল আলা মুহাম্মদ, তারা বিশ্বাস এনেছে তার প্রতি যা অবতরণ করা হচ্ছে মুহাম্মদের উপরে। ওয়াহুয়াল হাক্কু মির রাব্বিহিম, এইখানে ওয়াও মানে যেহেতু, যেহেতু ওটাই একমাত্র সত্য তাদের প্রতিপালক থেকে, মানে ঈমানটা আনতে হচ্ছে ওইটা। তা আমানু আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ। আর আমার ছেলে যে বলতে, বাবা এ কি কেউ দেখে না? না রে বাবা, কেউ দেখে না, দেখে পর্দা আছে, কেউ দেখে না। হিজাব দিয়ে রাখছে। পর্দা দেয়া তো দেখবে কেন? আল্লাহ দেখতে দেন না। এগুলা দেখলে তো টাকা পাওয়া যাবে না। না ওইটা না, ওদিকে যেও না, মানে তোমরা ওই টার্মটায় আসো যে আল্লাহ তাআলা পর্দা দিয়ে দেন, আল্লাহই দেখতে দিচ্ছেন না, ওইটাই বলো। তাহলে এই বেচারাদেরকে বেচারাই মনে করো, তাহলে কোনো ক্রোধ আসবে না এদের উপরে, বিদ্বেষ থাকবে না তখন। এখন ওরা করে খাক, অসুবিধা কি? এতটুকুই তো। ওই যে ইব্রাহিম যখন বলছে আল্লাহ তোমার উপরে যারা বিশ্বাস করবে এবং যারা এই পরকাল বিশ্বাস করবে তাদেরকে খাওয়ায়ও, তখন বলছে যে আরে বেটা, যারা বিশ্বাস করবে না তাদেরকেও খাওয়াবো, তাদেরকে একদম ভোগ করতে দিন। ফাউমাত্তিহুম কালিলা। আবার ওই যে বলছেন না যে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শেষ করি, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু, যেহেতু ওটাই একমাত্র বাস্তবতা। দ্বিতীয়বার কি বলেছি বলতো? ওটাই একমাত্র বাস্তবতা, সত্য বলি, সত্য থেকে এগিয়ে গেছি। কথা বুঝছো? মিন রাব্বিহিম, থেকে তাদের প্রতিপালকের। এইবার আপনি সাবজেক্ট আল্লাহর, শাহেদা বুঝছো? এইবার তুমি আল্লাহর সাবজেক্ট। কি হিসাবে সাবজেক্ট? বিশ্বাস আনলে নিজেরকে আত্মশোধনের করণীয়গুলো করছো কি অনুযায়ী? মুহাম্মাদের উপরে যা ক্রমে অবতীর্ণ হয়ে আসছে সেইভাবে তুমিও ক্রমান্বয়ে সেটার চেষ্টা করছো নাজিল করে নিতে। ব্যাপারটা কিন্তু একদম 2 2 4, 4 2 6, 6 2 8, 8 2 10। মুহাম্মাদের উপরে যেভাবে নাজিল হতে শুনেছো, দেখো তো নি, এখন যেভাবে হয় ও তোমার উপরে ওইভাবেই নাজিল হবে। তুমি কি চাও? তাহলে আসো, বিশ্বাস আনো আমার প্রতি। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তুমি আমার উপরে বিশ্বাস এনেছো, এখন তুমি আত্মশোধনের করণীয়গুলো করতে থাকো। করতে থাকলে কি হবে? মুহাম্মাদের উপরে ক্রমান্বয়ে যেভাবে অবতীর্ণ করেছি ওইভাবে তোমার উপরে অবতীর্ণ হবে। হলো? তাহলে এইবার আপনি কে? আপনি সাবজেক্ট আল্লাহ। এখন আপনি তো একদিন আপনার ময়লা টয়লা নিয়ে মোটামুটি খুব ভালোই চলছিলেন, আল্লাহ বলছেন যে এটা তো চলবে না, আয় তোর পাশায় এতটুকু হাগু আছে, এইটুকু মুতু আছে, এইটুকু মুখে লাগিয়েছিস, এইটুকু কানে লাগিয়েছিস, আস্তে 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 তিনি ধোবেন। এ ভাবা যায় না, এ ভাবাও যায় না। মানুষ চোখের সামনে দেখে আমার সন্তান, পেটের সন্তানকে আমি কিভাবে আমি পালি, তারপরে কেন বুঝতে পারবে না আল্লাহ কিভাবে আমাকে রক্ষা করেন? কেন বুঝতে পারবে না? তার এত জ্বালা যন্ত্রণা সব ভোগ করি আমি, কি সহ্য করেছি আল্লাহর জন্য। তার মানে এখানে আমি মেজর, আমি মা, আমার সন্তানের জন্য সব করণীয়। তো তোমাকে যিনি বানিয়েছেন তার জন্য কোনো করণীয় নেই? হ্যাঁ, এত স্বপ্ন নিয়ে যিনি বানিয়েছেন, তুমি তো বানানো একটা জিনিস পেটের মধ্যে কিছুদিন রেখেছো, এরপরে ছেড়ে দিয়েছো, আর কি হোক সেটা না, তার জন্য তোমার এত মায়া। তো তোমাকে যখন জানানো হলো যে তোমাকে কিন্তু একজন সৃষ্টি করেছেন, এই চেতনা তো নেই আমাদের। আল্লাহ একজন আছে, বিশ্বাস করি 7 আকাশ উপরে তিনি থাকেন, ও আছে, দেখে কোথায় থাকে না থাকে আমাদের খবরও নেই। एक भगवान है जो देखता है सब, बस
छोड़ दो। ওইখান থেকে আল্লাহকে সরাসরি সামনে নিয়ে আসা এবং আমার সৃষ্টিকর্তা হিসেবে পার্সনের উপরে এফেক্টিভ করা, কতখানি বুদ্ধি চেষ্টাটা কি তোমার? আমানু আমিলুস সলিহাত আসলে কি? নিজেকে সংশোধনের চেষ্টা করা। তো সংশোধনটা কি? যে আমি বিশ্বাস করি আল্লাহকে বটে, হলো, কিন্তু বিশ্বাস করি কি হিসাবে? আমার সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করি না। সৃষ্টিকর্তা প্রতিপালক হিসেবে তো বিশ্বাস করি, একমাত্র মান্য হিসাবে এটা বিশ্বাস করি। হ্যাঁ হ্যাঁ সৃষ্টিকর্তা প্রতিপালক তো প্রত্যেকেই বিশ্বাস করে, কিন্তু একমাত্র মান্য হ্যাঁ সেটাই না বিশ্বাস করে না সবাই। প্রতিপালক, ওই তুমি আদব আদব কথা বলো। প্রতিপালক হিসাবে কে বিশ্বাস করে? কিন্তু কাফেরও বিশ্বাস পাগল এসো নাকি? প্রতিপালক কি সেটাই তো জানে না। প্রতিপালক শব্দটা জানে না। এই শব্দটাই তো জানে না। লালন পালন লালন পালন। যেটা সেই শব্দটা বুঝে যায়, ওইটা আল্লাহ করে। মানে সৃষ্টিকর্তা হিসেবে সবাই বিশ্বাস। দেখো না, আল্লাহ খাওয়ায়, এটা তো বিশ্বাস করে। না, বিশ্বাস করে না। ইব্রাহিম কথারে পেঁচায়। আমি বলছি যে ওইটা ওইভাবে তোর দূর তারিখা তুমি বোঝো এটা আল্লাহ খাওয়ায় তোমারে? না না, সেটা এইভাবে ওই ইমান হিসাবে যে বিশ্বাস করে সেটা না, সবাই একটা সবাই ওইটা তো সবাই ওইটা তো ধারণা, ওটা ধারণা, ওটা ডগমা, ওটা বিশ্বাস না। আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান। এখন এই ব্যাপারটার মানেটা কি? আল্লাহ আমাকে যে খাওয়ান অর্থাৎ খাদ্য মুখাপেক্ষী করেছেন, আমাকে দিয়ে সব আয়োজন করিয়েছেন, আমাকে দিয়ে একটা মানে ময়লা আনাইছেন, সে ময়লা রান্না করেছে, সেটা আমাকে দিয়েছে, আমি এই যে খাচ্ছি, টোটাল ব্যাকগ্রাউন্ডটা মনে পড়ে? পানি তিনি সৃষ্টি করেছেন, আকাশ থেকেও ফেলেন, পাতাল থেকেও ওঠানো যায়। এই পানি আমি আমার জন্য উপযোগী ফুটিয়ে টুটিয়ে ফিল্টার টিল্টার করে আমি আমার জন্য করেছি। টোটাল আয়োজনটা তিনি আমার জন্য করে দিয়েছেন, তাই আমি ঢোক গিলি কত তৃপ্তি পাই। এই ব্যবস্থাপনাটা তার, কেউ করে? না, এইভাবে কেউ বিশ্বাস করে না। সব আমি করি, সব আমি করি। তাহলে বুঝছো জিনিসটা? আজকে আমার বাসায় গ্যাস নাই। হ্যাঁ, তাহলে কফার আনুম সৈয়দ ওয়া আসলাহা বালাহুম। এবার তুমি আল্লাহর সাবজেক্ট তৈরি হলে, এখন কি হলে? আমানু আমিলু আর সলিহাত, এনেছো বিশ্বাস, চেষ্টা করছো আত্মশোধনের। কি করে প্রভু তোমার মন মতো হওয়া যায়? আপনারা নারীরা তো বুঝবেন, তাই না? যখন আপনারা বিয়ে শাদী হয়নি, তো বিয়ের আগে যখন আপনারা সেজে গুজে আসছিলেন, তখন কোথায় কি লাগিয়েছিলেন ঠোঁটে মুখে, কথা বুঝছো? সেগুলো ভাবেন আপনারা নিয়ে। না, আমার বাবাই তুলনাটা দিয়েছেন। বিশ্বাসীর সঙ্গে একজন সুন্দরী নারী তার সাজবাক্স নিয়ে যেভাবে বলে, একটি একটি উপাদান নিয়ে নিজেকে যেভাবে সাজিয়ে তোলে, ঠিক একইভাবে কোরআনের এক একটি আয়াত নিয়ে নিজেকে সে গড়ে তুলবে। বোঝেন কথাটা? প্রকৃতিতে সবকিছুই আছে। হ্যাঁ, প্রকৃতিতে সবকিছুই আছে, সবই আছে। আমরা বুঝতে চাই না শুধু। তাহলে দাঁড়ালো কি জিনিসটা? এইবার আপনি সাবজেক্ট হলেন, কথা বলছেন, কখন আপনি বিশ্বাস এনেছেন, নিজেকে শোধনের চেষ্টা করছেন, এবং চেষ্টা করছেন অ্যাকর্ডিং টু ওয়াট, যা মুহাম্মাদের উপরে নাজিল করা হচ্ছে। আমি ওটাকে নুজদিলাকে আমি হচ্ছে কেন কন্টিনিউয়াস কেন রাখলাম? এই জন্য রাখলাম যে নাজিল তোমার উপরেও নাজিলই হবে, অর্থাৎ মোহাম্মদ কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউআল্লিমুকুম, মানে যেভাবে আমি ওকে গ্রহণ করেছি, তোমাকে কেন করব না? কি সমস্যা তোমার মধ্যে? তুমি চাও না। ভাবলে কি করে চাই যে তোমাকে বানাবো না? বানাবো তো চাইতে, তুমি চাও না। চাইতে হবে তো। হ্যাঁ, যোগ্যতা হ্যাঁ, এই আবার পিছলা। রাসূলুন মিনকুম। মিনকুম, এইটাই তো আমাদের ডিকশনারি থেকে তুলে দিছে। তুমি পড়াশোনা দেখছো? বলে কি অনলাইনে থাকে, অনলাইনে থাকে আর আল্লাহ দিন থাকবে। তাহলে আলহামদুলিল্লাহ, এখন আপনি যদি আমানু আপনার আছে, আমলুস সলিহাত আছে, খেয়াল করেন, মসজিদে মসজিদে আপনারা শরীর সুন্দর সুন্দর কাপড় দাড়ি টাড়ি পরা ভাই আসেন, আসি ভাই, বসি ভাই, বহু সওয়াব হবে ভাই, ঈমান ও আমলের কথা বলা হবে। খেয়াল করো, প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবারে জুমার খেয়াল করো। তো
আমরা আমানু আমলুস সলিহাতের মধ্যে আছি, কিন্তু এই আমলুস সলিহাত আমাদের নিজেদের বানানো। আর আল্লাহ বলছেন বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, এই পার্থক্য হয়ে গেল। অ্যাকর্ডিং টু হোয়াট এভার ইজ রিভিলড টু মুহাম্মদ, ওই অনুযায়ী হতে হবে, কারণ ওটাই মিজান। এখন তুমি কোরআনকে মিলাও, সব জায়গায় ডকুমেন্ট তুমি পাওয়া। তাহলে এখন আর এখানে একটা ছোট্ট আয়াত, ও আসলাহা বালাহুম, তাহলে তাদের যত দুরবস্থা আছে সব তিনি শুধরে দেবেন। কে? নামখানা নিয়েই তো বসে আছো, তাই তো জানো না যে আমার নামখানা কি। रहम खाओ अपने नाम पे, খাও रहम खाओ, দয়া করো তোমার নামটার উপরে। এই খাওয়াটা এখানে হ্যাঁ, খাওয়াটা অন্যভাবে ওই খাওয়া না। হ্যাঁ, তাহলে আল্লাহ যালিকা বিআন্নাল্লাযিনা, এটা কেন? এই শেষ ভাইজান, এটা এই কারণে যে আল্লাযিনা কাফারু, খেয়াল করবা, যারা এই মোহাম্মদকে মেনে নিচ্ছে না বা বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, এটাকে যারা অস্বীকার করছে, ইত্তাবাউল বাতিল। বর্তমান সমাজ দেখতে পাও, অনুসরণ করছে বাতিল। তারা অনুসরণ করে সব মিথ্যার, সব আমি যেগুলো বাতিল করে দেবো সেগুলোর। ওয়া আন্না আল্লাযিনা আমানু, ঠিক মোকাবেলায়, এবং তারা যারা বিশ্বাস এনেছে, ইত্তাবাউ আল হক মিন রাব্বিহিম, তারা অনুশীলন করে, তারা মেনে চলে সেটাই, যেটা একমাত্র বাস্তবতা সরাসরি তাদের প্রতিপালক থেকে। তাহলে কোরআনকে যদি কেউ অ্যাভয়েড করে, তা থাকে কি আর? এখন তো দেখেছো একটাই যে শব্দ চর্চাটা আল্লাহ তাআলা আমাকে দিয়ে করাচ্ছেন, আমি ধন্য যে, এবং আমি কে দেয় আমাকে এই আইডিয়া? আল্লাহ ছাড়া। কথা বলছি, এখন দেখেছো নতুন এক কোরআন বেরোচ্ছে না এই শব্দ চর্চার মাধ্যমে? কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহ, ওভাবেই আল্লাহ সামনে রাখেন আল্লাহ মানুষের জন্য এই সমুদয় উপমা। তাদেরই আমসালাহুম, মানে তারা একদল কীরকম? একদল মিথ্যার অনুসরণ করছে, একদল আল্লাহর যা নাজিল করেছেন মুহাম্মদের উপরে তার অনুসরণ করছে। কারা কীরকম বলো তো? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কি আরো? ও ইন্দালে, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই এতক্ষণ আমরা যা পড়লাম সেটা আমরা এখন আল্লাহকে নিবেদন করছি। হাযা বালাগুন লিন্নাস, এইটা এখন বুঝে নাও যা আমরা এই পর্যন্ত পড়েছি, পৌঁছে দেওয়া মানুষের জন্য। ওয়ালে ইউনজারু, এবং যেন সাবধান করা হয়, বিহি, এটা দিয়ে। মানুষকে যা কিছুই বলবা কিতাব দিয়ে। ওয়ালে ইয়ালামু, এবং যেন তারা জানতে পারে, আন্নামা, আসল ব্যাপারটা এই যে, হুয়া ইলাহুন, তিনি মান্য, ওয়াহিদুন, একজন। ওয়ালে ইয়াযাক্কারা, এবং এইটা যেন বারবার করে মনে করিয়ে দেয়, উলুল আলবাব, অধিকারী যারা বিচক্ষণ বিবেচনার। আলহামদুলিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মিষ্টি আছে নাকি? আসলে আছে। যাচ্ছ কোথায়?